أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ভবিষ্যৎবাণী সময়ের বিবরণ। এখন এই বিষয়ে আলোচনা রাখবেন ঐতিহ্যবাহী চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক হযরতুল আল্লামা জনাব আল হাজ মাওলানা মুহাম্মদ সাবের হেলালি সাহেব দামাত বরকাতুহুল আলিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم صلاة يا مدینہ تو میرا یار سفر ہو جوار مصطفیٰ میں مستقر ہو صلاۃ یا نہ جی لگتا ہے میرا اس وطن میں مقدس سرزمین میں میرا گھر ہو صلاۃ یا بلا لو یا رسول اللہ ہمیں ایک بار مدینے میں بلا لو صلاۃ یا مدینے میں ہے آپ آرام فرما ادھر امت کے گلشن ہوتا ویرا صلاۃ یا
पियासी उम्मतों को आबे कौसर पिलाएंगे नबी बेचैन होकर सलातुन या कभी पुल पर कभी मीज़ान के पास हशर में यूं चलेंगे सैयदना सलातुन या أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الساعة آتية أكاد أخفيها لتجزى كل نفس بما تسعى صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين সম্মানিত আজকে ইমানি নূরানি মাহফিলে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত মাহফিলের সভাপতি হযরত উলামায়ে কেরাম বিরাদারান ইসলাম পর্দার আলোর মস্তুরাত মা বোনকল আয় আবারও অনারের সালাম করি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হযরত হাজিরিন ওনারা ঘোষণার মাধ্যমে জানিত ফেরিগল আর বিষয়বস্তু যে কিয়ামতের পূর্বাভাস ও ভয়াবহতা এ সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যদ্বাণী সমূহের বর্ণনা। আসলে বিষয় অনেক লম্বা বিষয়, কিয়ামত পর্যন্ত এমন জানা কথা নয়। দুনিয়ায় ওই এদের দিনে ধরে ইয়ে করতে একটা জিনিস আইব তো, কিন্তু আইব দিয়ে আরো নিশ্চিত, আইব দিয়ে আরো নিশ্চিত। আর ওনারা যারা ইমানদারকাল আছি আর তো সবসময় আর মনের মধ্যে কিয়ামত যে আর সামনে যে আছে ইয়ান আর বেগুনের আকিদা বিশ্বাস কিয়ামত হবে না বুঝে হাসাইয়া নে হত ইংরেজিতে কোনো কে করতে পারবেন না, না পারিবেন, না পারিবেন। কিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া যে সৃষ্টি করি, আসমান জমিন ইন যে সৃষ্টি করি, ইনলে ধ্বংসশীল নশ্বর। ইন আল্লাহ তাআলা তো নির্ধারিত সময় অতিবাহিত হইলে আল্লাহ তাআলা আবার ইয়ার কি করিবে লাগিব, ধ্বংস করিবে লাগিব। আবার ধ্বংস করিবে তখন হঠাৎ করে আদিকে বুকুর করি নয়, বহুত দিনে তো তুই আগে ভূমিকা টানিবি। এই মহাপ্রলয় একদিন অবশ্যই সংগঠিত হইব, ইয়ার কোনো কি নাই, খনিকার তো কোনো সন্দেহ নাই। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যেতে কোরআনে পাক নাযিল হইছে, কাফেরকল ইতারা বইয়ে ইনর উপর বিভিন্ন দলিলে আলোচনা করছে। এটা কোনো খুব বাদ কোনো কোথা বাইর গইতের না সোতা বাইর গইতের না চেষ্টা করছে। এবং কোরআনে পাকের মধ্যে কিয়ামতের আলোচনা
বিভিন্ন জায়গার মধ্যে বিভিন্নভাবে আসছি, কিন্তু তারা কাফের মুশরিক সকল যারা আছে ইতার মতে কিয়ামত কদিয়ান কি জিনিস ইতার হাসিয়ান অধিকাংশ হাসিয়ান অসম্ভব আছে। ইতারা ইয়ান হনহনিকে সত্য মনে করতে আবার হনহনিকে শেয়ার করতে কে কে করে উঠতে পারে। এত আল্লাহ কোরআনে পাকের মধ্যে কিয়ামত যে সংগঠিত হইয়ার সম্ভাব্যতা আল্লাহ রাব্বুল আলামিন কাফের হলোর অন্তরের মধ্যে যে সমস্ত খটকা অক্কল, যে সমস্ত বিভিন্ন আলতু ফালতু প্রশ্ন অক্কল তারার অন্তরের মধ্যে আছে, এইনর একই সাথে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাবাত আল্লাহ তাআলা এইনর জবাব দিয়ে এবং তারা যে কিয়ামত সম্পর্কে তারা যে নানান দলিয়া সন্দেহ কুসংস্কারের সমস্ত ব্যাগী নিরসনের ফাইনাল করিয়ে বিভিন্নভাবে আল্লাহ তাআলা বর্ণনা করি। তারা আসলে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা কিয়ামত সম্পর্কে তারা প্রশ্ন করতে হবে যে কিয়ামতের কথা এত বেশি আলোচিত, বারবার কিয়ামতের কথা হদিয়ান ই হত তারা এন্ডেল করিয়ে প্রচার করতে জানতে চাই তো কিয়ামত ইয়ান কি। তারা আসলে প্রচার করতে তখন তারা কোনো কিছু তথ্য অনুসন্ধানের লাইন কোনো কিছু বুঝিলে বেললাই বুঝি জানিয়ে মনত গাঁথি বেললাই নেও। তারা প্রশ্ন করতে যে সওয়াল জবাব করতে দে তারা ঠাট্টা বিদ্রুপ করিয়ে ঠাট্টা বিদ্রুপ হলে বলে তারা সওয়াল করতে দে জানেন নাকি। এ সম্পর্কে তারা এই প্রশ্নের জবাব দিতে যাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাবা শুরু দিয়ে আল্লাহ তাআলা ফরমাইয়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আম্মা ইয়াতাসাআলুনা আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন কাল্লা সায়ালামুনা সুম্মা কাল্লা সায়ালামুন। অর্থাৎ এই কাফের অকল তারা পরস্পরের জনের কাছে জনে তারা প্রশ্ন করে কি সম্পর্কে, মহাসংবাদ তথা মহাপ্রলয় সম্পর্কে, এবং এই মহাপ্রলয় তথা কিয়ামত সম্পর্কে তারা পরস্পর মতানৈক্য, তারা দ্বন্দ্ব, তারা পরস্পর। আল্লাহ রাব্বুল আলামিন তারারে উদ্দেশ্য করে হতে কাল্লা সায়ালামুনা সুম্মা কাল্লা সায়ালামুন, তারা অতি সত্তর তারা কিয়ামত সম্পর্কে তারা জানিতে পারিবে। আল্লাহ রাব্বুল আলামিন তারার প্রশ্নের জবাব দৃঢ়ভাবে তাকিদ সহকারে কাল্লা সায়ালামুনা সুম্মা কাল্লা সায়ালামুনা করিয়ে তারারে উত্তর দিয়ে, অর্থাৎ কিয়ামতের বিষয় ইয়ান সওয়াল জবাব এবং আলোচনা এবং গবেষণার মাধ্যমে ইয়ান হৃদয়ঙ্গমোচ নয়, বরং কিয়ামত ইয়ান যেতে নাকি সামনে উপস্থিত হইল তখনই কিয়ামত ইয়ান সম্পর্কে ইয়ানের স্বরূপ ইয়ানের অবস্থা যথাযথ জানা যাবে। আর এই নিশ্চিত বিষয় নিয়ে বিতর্ক এবং নানান দলিয়া প্রশ্নকরণ অস্বীকার করানোর কোনো অবকাশ নাই। অতি সত্তর কাল্লা সায়ালামুন, অতি সত্তর তারা জানিতে পারিব, অতি সত্তর তারা জানিতে পারিব যেতে নাকি তারা মৃত্যুর পরে যেতে ফরজগতর অবস্থা তারা চকুত যেতে নাকি বাসমান হইব দেখিব, তখন তারা কিয়ামত যে সত্য আল্লাহ রাব্বুল আলামিনের পরকাল সম্পর্কে কিয়ামত সম্পর্কে জিন হইয়ে এই সম্পর্কে তারা তখন বুঝিতে পারিবে। কিয়ামতের স্বরূপ তার কাছে উন্মোচিত হইবে। আর কিয়ামত যে সংগঠিত হইবে ইয়ান নিশ্চিত, কিন্তু কিয়ামত যে কোন দিন হইবে সমাপ্ত হইব ইয়ানোর কোনো নির্দিষ্ট তারিখ দিয়ে রেখে হচ্ছে নয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেন
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসা। অর্থাৎ কিয়ামত অবশ্যই আইবে এবং কিয়ামতের এই গোপন রাখতাম চাই যাতে প্রত্যেকে তার কর্ম অনুযায়ী ফল লাভ করিতে পারে। এই আয়াতের দ্বারা বোঝা যাচ্ছে কি কিয়ামত ইয়ানোর নির্দিষ্ট তারিখ আল্লাহ রাব্বুল আলামিনে গোপন রেখে আইব দিয়ে নিশ্চিত ইয়ান গোপন সমস্ত সৃষ্টির কাছে সৃষ্টিত্ব গোপন রেখে এমনকি ফেরেশতা এবং পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বর কলতু ফেরেশতা কলতু জলিলুল কদর পয়গম্বর কলতু কিয়ামতের নির্দিষ্টতা কিয়ামত নির্দিষ্ট করে সমাপ্ত হইব ইয়ান আল্লাহ তাআলা গোপন রেখে যাতে মানুষ কিয়ামত যে সামনে আছে এবং কিয়ামত যে অবশ্যই নিয়োজিত হইব কিয়ামত যে অবশ্যই হইব মানুষ নিজে ভালো আমল করিয়ে এবং ভালোভাবে নিজের জীবনের পরিশুদ্ধ করিয়ে গঠন করিয়ে যাতে মানুষ চলিত পারে। মক্কার কুরাইশ সকল হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ঠাট্টা বিদ্রুপ করিয়ে তারা প্রশ্ন করলে দেখি মানে কিয়ামত হইয়ে মানুষ হলরে ভীতি প্রদর্শন করেন এ ব্যাপারে যদি এ সম্পর্কে যদি ইয়ান যদি সত্য হয়ে দেখা যায় তাহলে আর নির্দিষ্ট করিয়ে কিয়ামত তৈরি আর নির্দিষ্ট করিয়ে ইয়ান প্রয়োজন কিয়ামত সালের 6 তারিখের মধ্যে হইব যাতে আর কিয়ামত আইবার আগেই আর প্রস্তুতি তৈরি আর দৌনের মধ্যে একটা আত্মীয়তার সম্পর্ক আছে অন্য কি আর নহলেও নহন এই আত্মীয়তার সম্পর্কের কারণে কমসম আর জানাই যান আর একটা সতর্ক করতে রিহান এ ঘটনার ভিত্তিতে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের মধ্যে আল্লাহ এ ঘটনার মিকে ইশারা করে গিয়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি লা ইউজাল্লিহা লিওয়াক্তিহা ইল্লা হুয়া সাকুলাত ফিস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াতিকুম ইল্লা বাগতাতান ইয়াসআলুনাকা কাআন্নাকা হাফিয়ুন আনহা কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন। আল্লাহর প্রিয় হাবিব আল্লাহ তাআলা সম্বোধন করিয়ে রাখার ওর প্রিয় হাবিব মানুষ হলে অনরে কিয়ামত খত অনুষ্ঠিত হইব বলে অনরে প্রশ্ন করে অনে তারারে কই যান অনে তারারে জানে যান কিয়ামত খত সংগঠিত হইব ইয়ান একমাত্র আল্লাহ তাআলাই জানে ইয়ান আল্লাহ তো জানা আছে এবং নির্ধারিত সময় মতো যাতে সময় হইব এটা আল্লাহ রাব্বুল আলামিনে ইয়ানরে স্পষ্ট করে দিব এবং এই কিয়ামত ইয়ান আসমান এবং জমিনের লাগি বিরাট কঠিন বিষয় আসমান জমিনের লাগি বড় কঠিন বিষয় এবং এই কিয়ামত হঠাৎ করে এই কিয়ামত সংঘটিত হইব আল্লাহর প্রিয় হাবিবের সম্বোধন করে খাওয়ার ওর প্রিয় হাবিব কাফের মুশরিক হলে অনরে যে প্রশ্ন করেন এভাবে বারবার প্রশ্ন করেন জানেন নাকি অনেক কিয়ামত ইয়ানোর অনুসন্ধানের মধ্যে লাগে দিল তারা বারবার ইয়ানোর তুফার করে কিয়ামত খত হইব অনেক তারা হয়ে যান দেখি কিয়ামত সম্পর্কে কিয়ামতের আলম আল্লাহর কাছেই আছে কিন্তু আল্লাহ শুধু যে আল্লাহ ছাড়া কেই না জানে হলে একথা অধিকাংশ মানুষ হলে একথা কি উপলব্ধি না করে তাহলে কিয়ামত আসমান জমিনের লাগে বিরাট ভয়ানক ঘটনা হবে বলে ইশারা দিয়ে দেখি কিয়ামত এমন একখান ব্যাপার এক নিমিষে আল্লাহ রাব্বুল আলামিন কে দুনিয়া পৃথিবী জমিন এবং আসমান ধ্বংস করে দিব আকাশ আসমান ভাঙি যাইব আসমানত তারাকা খসি পড়িব এবং জমিনের
ফারকল রুইর মতো উড়িব এখন আল্লাহ বলি আল্লাহ তাআলা হদে ইয়া আসমানের যে জমিনের আল্লাহ বলি রে এক ভয়ানক ঘটনা দেখেন টুকরা টুকরা ইয়ে উড়িব এতলে আল্লাহ রাব্বুল আলামিন হঠাৎ করে ইয়ে আইবে হতা হইয়ে কিন্তু নির্ধারিত করি না তাহলে কোরআন এবং হাদিসের দ্বারা বোঝা যায় দেখি কিয়ামতের সময় নির্ধারিত করে না হইলেও কিয়ামতের সময় খাসারাই যেমন সূরা আশ-শুরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন ওমা ইউদরিকা লাআল্লাস সাআতা করিব ওমা ইউদরিকা লাআল্লাস সাআতা করিব আপনি কি জানেন সম্ভবত কিয়ামত নিকটবর্তী অনেকে জানেন না কিয়ামত খাসাইয়ে নিকটবর্তী এবং হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন قال النبي صلى الله عليه وسلم بعثت انا والساعه كهاتين واشار بالسبابه والوسطى হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের ইরশাদ করেন আর আবির্ভাব আয় দুনিয়াত আগমন করেনি এবং কিয়ামত এনভাবে খাসায় সেনভাবে মিশিয়ে আছে দেখি যেভাবে হাতর দুই আঙ্গুল খাসা খাচ্ছে জানলিয়া আয় দুনিয়াত আইয়ে নিয়ে দেখ কিয়ামতের লিয়া সুবহানাল্লাহ তাহলে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার বুকত আগমন যে গরিজন আইছেন ইয়া না কিয়ামতের আলামত এবং এইভাবে আরো হঠাৎ করে যে কিয়ামত আয় যাবে এ সম্পর্কে বিভিন্ন আয়াত বিভিন্ন বর্ণনা আছে কিয়ামতের ব্যাপারে এইভাবে সঠিক দিন তারিখ ঠিক না তারিখ না থাকিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষতু আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে কিয়ামতের পূর্ববর্তী কিছু নিদর্শন কিছু আলামত হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহ তাআলা জানিয়ে দিয়ে যার বর্ণনা কোরআনে পাক এবং হাদিস শরীফের মধ্যে আছে জিন যে সমস্ত আলামত কিয়ামতের আগে দেখা যাবে এই সম্পর্কে কোরআন এবং হাদিসের মধ্যে বর্ণনা করা গিয়ে জানেন নাকি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিসের মধ্যে এসে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করলেন আখবিরনি আনিস সাআ قال ما المسؤول عنها بعالم من السائل فاخبرني عن اماراتها قال ان تلد الامة ربتها وان ترى الخفاة العراة رعاء الشاء يتطاولون في البنيان হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কিয়ামত সম্পর্কে অবহিত করুন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্বোধন করে ফরমাইলেন দেখি হযরত জিবরে প্রশ্ন করা যায় ই ব্যা প্রশ্ন করেন একটু বেশি অবহিত নয় অর্থাৎ এই সম্পর্কে আমি অনেক বেশি না জানি জিবরিল আলাইহিস সালামের হতে কিয়ামত হতে এই সম্পর্কে আমি অনেক বেশি না জানি তখন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করলেন আবার প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে আর কিছু আলামত বর্ণনা করুন কিছু পূর্বাভাস বর্ণনা করুন তখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করলেন দেখি হরে কিয়ামতের আলামত আন তালিদাল আমাতু রাব্বাতাহা দাসী তার মালিকেরে তার মনিবরে প্রসব করিবে দাসী তার প্রসব করিবে ইয়ানো মুহাদ্দিসিন হলে বহুত হলে ব্যাখ্যা করতে এখন তো সম্ভব নয় শর্টকাট হইলে কি দাসী তার মনিবরে প্রসব করিবে মানে ফুয়াশক কলে মাল লয় দাসীর নাম ব্যবহার করিবে মার যে মর্যাদা কোরআন হাদিসের দ্বারাই শরীয়তের নিরিখে মানবতার নিরিখে মার যে মর্যাদা এই মর্যাদা নদিব বরং মা অজ্ঞর বাঁধির মতো দাসীর মতো মারে এন্ডলিয়া নিচে করে রাখিবে দ্বিতীয় নম্বর আন্তরল হুফাতুল উরাতা রিয়া শাহ ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান দ্বিতীয় নম্বরে নাকি অনেক দেখবেন যারা
যারা ফান মধ্যে জুতা এবং ফরনের মধ্যে ঠিক ভাবে খাওয়া শূন্য আছে নিঃস্ব রাখাল ছাগল শরীর ব্যক্তি বিরাট বিরাট বড় বড় বিল্ডিং 10 তলা 20 তলা বিল্ডিং বড় বড় বিল্ডিং এর মালিক হয়ে যাইবেন এবং এই বড় বড় বিল্ডিং করে একে আরেকজনের লগে গর্ব করিব প্রতিযোগিতায় লিপ্ত হইব তাহলে এই বর্ণনার দ্বারাই বোঝা যাচ্ছে কি কিয়ামত একমাত্র আল্লাহ তুই জানা আছে এর নির্ধারিত সময় আল্লাহ ছাড়া আর কে না জানে এবং এই কিয়ামতের ব্যাপারে ইলমে গায়বের অন্তর্ভুক্ত কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিয়ামতের কিছু নিদর্শন কিছু কিয়ামতের আলামত আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে এবং হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদের কাছে এই কিয়ামতের নিদর্শন উপস্থাপন করি এবং কিয়ামতের আলামতের মধ্যে সবচেয়ে বড় আলামত হল কি সাইয়্যিদুল আম্বিয়া তাজদার মদিনা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকত আগমন করুন এবং দুনিয়ার তো বিদায় লইলেন সবচেয়ে প্রথম আলামত হল কারণ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকত আগমন করুন মানে আগমনের মানে কি দিন আল্লাহ মানব জাতির লেভেলের যে জীবন ব্যবস্থা দুনিয়ার শান্তি এবং আখিরাতের মুক্তির লাই যেই দিন যেই জীবন ব্যবস্থা ইয়ান হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা ইয়ানের পরিপূর্ণতা দান করেন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকত আইন মানে আল্লাহর জিয়ান মেইন উদ্দেশ্য দ্বীনের পরিপূর্ণতা দান করুন ইয়ান পরিপূর্ণতা লাভ করি এবং হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের মাধ্যমে ওহীর সিলসিলা ইয়ান মওকুফ হয়ে গই এবং নবুয়ত এবং রিসালাতের দ্বারা দুনিয়াতে বন্ধ হয়ে গই এবং হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহর পক্ষ থেকে জিহাদের যে অনুমতি দিয়ে ইয়ানের দ্বারাই একতাই সারা ভারত দেখি দুনিয়ার মধ্যে বিশৃঙ্খলাকারী দুনিয়ার মধ্যে জালেম অত্যাচারী এবং বিশৃঙ্খলাকারী যে বাড়ি দিবে ইয়ানের ইশারা পাওয়া যায় ইন বেকি কিয়ামত খাসানোর ইশারা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের অনেক নিদর্শন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন যে হাদিসে পাকের মধ্যে যে বর্ণিত হয়ে উলামায়ে কেরাম এই কিয়ামতের নিদর্শন ইনরে দুই ভাগে ভাগ করি এক নম্বরে দেখি আলামাত সুগরা ছোট ছোট আলামত দ্বিতীয় নম্বর আলামাত কুবরা বড় বড় আলামত হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াফাত হয়েছে ইমাম মেহেদী আলাইহিস সালামের আগমনের আগ পর্যন্ত যে সমস্ত আলামত আছে এই সমস্ত ইনরে আলামাত সুগরা হয় ইন আলামাত সুগরা হিসেবে চিহ্নিত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়ার তো বিদায় নেওয়ার পরে যে ইমাম মেহেদী আলাইহিস সালাম দুনিয়ার বুকত আগমন করার আগ পর্যন্ত মেহেদী আলাইহিস সালামের আগ পর্যন্ত আলামাত সুগরা এবং ইমাম মেহেদী আলাইহিস সালাম জাহের ওমর ফরজে ধরিয়ে প্রথমবার সিংহের মধ্যে ফুদন পর্যন্ত আলামত বেগিন যেতে পাওয়া যাবে বড় হইলে ছোট হইলে বেগিন পাওয়া যাবে তখন ইসরাঈল আলাইহিস সালামের সিংহে ফুদিল হদে এই ইমাম মেহেদী আলাইহিস সালাম বুঝে ধরি ইসরাঈলের প্রথমবার সিংহের মধ্যে ফুদন পর্যন্ত যে আলামত তিন পাওয়া যাবে ইনে আলামাতে কুবরা হিসেবে চিহ্নিত ইনরা আলামাতে কুবরা হয় হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন এটাই কিয়ামতের আলামাতে সুগরা আলামাতে কুবরা ছোট আলামত কল বড় আলামত কল ইনরা আবার তিন পর্যায় করি হদে কিয়ামতের লক্ষণ হদির দিকে দূরবর্তী লক্ষণ জিন এক সময় ভাগ গিয়ে
শেষ হয়ে গিয়ে আর নাই। হয়তো তার উদাহরণের দেখি যার নাকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব এবং ওফাত শরীফ, এরপরে খেলাফত এবং হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত, সিরিয়া এবং ইরাক বিজয়, সিফফিনের যুদ্ধ, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত ইত্যাদি এই নাকি দূরবর্তী লক্ষণ। এই নবী দ্বিতীয় নম্বর জিন গঠাত আছে, জিন ওয়াত আছে, এই শেষ নয় বরং একের পর এক বৃদ্ধি পায় এবং বৃদ্ধি পাইতে পাইতে ইন শেষ জিগির পৌঁছিব। হয়তো যান নাকি সামনে আলোচনার মধ্যে ইনশাআল্লাহ আইব যেন এন্ডুলিয়া আলামতের মধ্যে আমানতের খেয়ানত, সুদ, মদ এবং মদর ব্যাপকতা, দুনিয়ার প্রতি লোভ ইত্যাদি বিভিন্ন জিন আছে। তৃতীয় নম্বর নিকটবর্তী লক্ষণ, জিন খাঁচা কেয়ামতের আগে আগে যে লক্ষণ হইব, জিন বিরাট আকার নিদর্শন হদিন এই নল্লেকি এর মধ্যে মুহাদ্দিসিনে কেরাম, উলামায়ে কেরাম এই নরে একত্রিত করিয়ে হাদিসের আলোকে দর্শন উল্লেখ করি। এক নম্বরের লেখি জুহুরুল মাহদি, মেহেদী আলাইহিস সালাম জাহের বোধে। দ্বিতীয় নম্বর খুরুজুদ দাজ্জাল, দাজ্জালের আত্মপ্রকাশ, দাজ্জাল বাইরিব। তৃতীয় নম্বর নুজুল ঈসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের আল্লাহ তাআলা জীবিত অবস্থার মধ্যে আল্লাহ তাআলা আসমানে তুলে নিয়ে, সুবহানাল্লাহ, ঈসা আলাইহিস সালাম আবার দুনিয়ার বুকের মধ্যে আগমন করিব। চতুর্থ নম্বর খুরুজ ইয়াজুজ ও মাজুজ, ইয়াজুজ মাজুজ বাইরিব। পঞ্চম নম্বর ভূমিধস, ভূমিকম্পন না হইয়ে ভূমি ধসে যাব। এন্ডলিয়া ওগো পশ্চিম প্রান্তে আর ওগো পূর্ব প্রান্তে আর ওগো আরব উপদ্বীপ। ষষ্ঠ নম্বর দোহানুল মুবিন, দোয়ায় সারা পৃথিবী ছায়া দিন হই 40 দিন পর্যন্ত থাকবে। মুসলমান অক্কল যারা আছে, ইমানদার অক্কল, ইতারা সামান্য আক্রান্ত হইব, ইতারা সর্দি এসে ফানে লইব, হাসিব তাসিব কেন সর্দি হয়ে গেল। কিন্তু মুনাফেক অক্কল ইতারা, মুনাফেক কাফের অক্কল ইতারা মুসারা জ্ঞানার বিউসি দিব। সপ্তম নম্বর তুলুর শামসে মিন মাগরিবিহা, পশ্চিমটা সূর্য পশ্চিম ডাহাতে উদিত হইব, সূর্য পশ্চিম ডাহাতে উদিত হইব। সূর্য পশ্চিম ডাহাতে উদিত হওয়ার ফরত দি তওবার দরজা বন্ধ হয়ে যাব। এর ফরত যে খনিকে হাজারো ইমান আনিলে হাজারো খানি আল্লাহর কাছে ক্ষমা চাইলে আর কি হইতো না। খেয়াল্লাই ওই ইমান তো ইমান বিল গায়ব, অদৃশ্যরও ইমান আনো। এখন সূর্য দিকে ইয়ে যেতে তখন বুঝানো তাই ইয়ে যেতে ইমান আনিব, ইমানই আনার গ্রহণযোগ্য ছিল। সূর্য পশ্চিম দিকে দিয়ে উড়ানোর ফরত দি হনে খায় ডাব বোতলার বাইরে ওনার ফরত দি বলে হইয়ে 120 বছর পর্যন্ত দুনিয়ায় থাকিব। এরপরও 120 বছর তাই। অষ্টম নম্বর খুরুজু দাব্বতুলার এক প্রকারের ভয়ানক ধরনের চতুষ্পদ প্রাণী বাড়িব। 9 নম্বর ঠান্ডা বাতাস, এক প্রকারের বাতাস বাড়িব। 10 নম্বর খুরুজুন নার, আগুন, এক প্রকারের আগুন বাড়িব, যে আগুনে মানুষ সকলরে বেগুনের হাঁকাইলে যে হাঁকাই এরে বেগুনরে মুলকের সাহা বললে যাইব, যারে জাঙ্গরে নিজে হরে গেলে যাইব। খনিকায় বাঁচতে চাইলে বাঁচতে নয়। দেখেন আই যে এই যে গাড় ধরিব দেখেন না রেখেন নিবে মানলাম যেতন তা হরে তেন অনিয়ন কে চাইব লই যাইব। এইভাবে
দর্শনের কথা আলোচনা করা গিয়ে আল্লাহ যদি তৌফিক দিয়ে দুই এলাকান আলোচনা করে চললে হইতে না পারে, সময় তো খুব সংক্ষিপ্ত। আলামতে সগরা সম্পর্কে ছোট আলামত সম্পর্কে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ছোট আলামত এডে এই হাদিস ইবনে মধ্যে 14-15 আলামত বর্ণনা করি। ইজাতু খিজাল ফাইউ দিওয়ালান, আল্লাহর হাবিব কিয়ামতের আলামত বর্ণনা করে দে, ছোট আলামত হলো একখান আলামত বর্ণনা করে দে হদে কিয়ামতের আগে জনগণের মালরে নিজের বড়দিনের সম্পত্তি বলি এর গণ্য করিব। জনগণের মাল মানে রাষ্ট্রীয় সম্পদ, জনগণের অন্যভাবে হনামিলে সম্পদ, তাইলে ইনরে নিজের বলি বুঝিব। এই ব্যাখ্যা করে অনারা নিজে ব্যাখ্যা করে বুঝে নেবার চেষ্টা করিবেন। এই ব্যাখ্যা করার এত সময় নেই। জনগণের মালরে সম্পদরে নিজের সম্পদ হিসেবে দৌলত হিসেবে গণ্য করিব। ওয়াল আমানতা মাগনামান, খনিকার কাছে আমানত রাখিলে, খনিকার কাছে কোনো জিনিস গচ্ছিত রাখিলে এই আমানতর খেয়ানত করিব। আমানতরে ইনরে যুদ্ধলব্ধ মাল সম্পদ বলি তারিব। মুসলমানক কাফের লয় যুদ্ধ করিলে যদি জিতে দেওয়া তাহলে কাফের যে সহায় সম্পদ যে ইনরে গনিমতের মাল হয়, ইতেরা মুজাহিদিন হলে বাদ করিয়ে এরা পরস্পর খাইতে হনর শরীয়তের হুকুম আছে। কিন্তু এই আমানতরে মিলে গনিমত সাব্যস্ত করিব। হালাল মনে করি ইয়ে খনিকায় আমানত কিন্তু জিনিস খাইবে লাগবে, এর হাজার প্রমাণ আছে। ওয়াজ যাকাত মাগরামান, এবং যাকাত দনরে জরিমানা মনে করিব। অথচ যাকাত ইসলামের 5 রুকনের মধ্যে গুরুত্বপূর্ণ রুকন। তৌহিদ আনার ফরজ দি যাকাত ইয়ান দান, নামাজ যান ফরজ, নামাজত তো খনস ইয়ান খমন তইলে যাকাত আদায় করতে কি করিব? প্রস্তুত নইব, ইয়ানরে জরিমানা মনে করিব। ওয়া তুআল্লামু লিগাইরিদ দ্বীন, ইলমে দ্বীন, দ্বীনি ইলম, কোরআন হাদিসের ইলম, দ্বীনি ইলম পার্থিব স্বার্থল্লা বলি, দুনিয়াবি স্বার্থল্লা বলি এর অর্জন করিব। দ্বীনি ইলম করিয়ে দ্বীন লইয়ে দুনিয়ায় কামনার উদ্দেশ্য করে বইতে আইব। 5 নম্বর ওয়াতার রজুলু ইমরাতুহু, পুরুষ নিজের স্ত্রীর অবৈধ নির্দেশিকা, অবৈধ কথাবার্তার মধ্যে নিজের স্ত্রীর আনুগত্য করিব। বৈধ কথা হইলে কোনো অসুবিধা নেই, বালা কথা বৈধ কথা, কিন্তু অবৈধ নির্দেশিকা অনেকক্ষণ অবৈধ কাম। সাধারণত মানুষ নিজের স্ত্রীর পক্ষ তুলিয়া বিভিন্ন অবৈধ খাজের মধ্যে লিপ্ত হয়ে যাবে, এটার আর হঠাৎ পড়িয়ে। 6 নম্বর ওয়াক্কা উম্মহু, মানুষ মার অবাধ্য হইব, মার কথাবার্তা মানি দেব। ওয়াদনা সদিকহু আকসা আবাহু, নিজের বন্ধু বান্ধব যারা আছে এটার কলিজা কাটে খাইবে, এটার সাংঘাতিক ধরনের মায়া মহব্বত করিব, হঠাৎ যে খেল করে আরামে রাখিব, বন্ধুর লাই দুনিয়াদারি ত্যাগ করে ফেলাইব। কিন্তু নিজের বাপ জিবা দুনিয়ার মধ্যে সবচাইতে বেশি ওলাই অবদান রেখে বাপি বেড়ে দূরে সারে রাখবো, বাপ কোনো সুস্থ বন্ধ লইব। ওয়াজাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদ অকলের মধ্যে দুনিয়াবি হট্টগোল শুরু হইল। মানুষ মসজিদ আল্লাহর ঘর, মানুষ মসজিদে যাতে আল্লাহর মেহমান হন। মসজিদের মধ্যে মসজিদের ইজ্জত আবরু রক্ষা করেন প্রত্যেক ইমানদারের দায়িত্ব। কিন্তু আরা এই আখেরি জামানাত মসজিদের যাইয়ে বিভিন্ন দুনিয়াবি হট্টগোল করিব, দুনিয়াবি আলাপ চারিতা শুরু করিব, এবং মসজিদের যাইয়ে নিজের বাহাদুরি এবং নেতৃত্বের বহিঃপ্রকাশ করিবেন বলে সার্বক্ষণিক চেষ্টা করিব।
ওয়াসাদুল কবিরাতা ফাসিকুহুম, এবং ফাসিক ফুজ্জার সার্বক্ষণিক কবিরা গুনাহ করে, সার্বক্ষণিক পাপের মধ্যে লিপ্ত পাপাচারী ব্যক্তি নিজের দেশের কওমর জাতির নেতৃত্ব দিল। ওয়া কানা যাঈমুল কওমি আরজুলুহুম, এবং নিম্ন শ্রেণীর ব্যক্তি, নিম্ন শ্রেণীর মানুষ জাতির প্রতিনিধিত্ব করিবে, নিম্ন শ্রেণীর মানুষ জাতির প্রতিনিধিত্ব করিবে। ওয়া উকরিমুর রাজুলু মুখাফাতা শাররিহি, মানুষ প্রকৃত মান সম্মানের যে খনিকের জিয়ার ইবার ইজ্জত ওয়াকার এবং ব্যক্তিত্ব, ইবার অমায়িকতা, সুন্দর আচরণ, ইবার ভালো দেই বেড়ে কি করণ, সম্মান করণ, ইজ্জত করণ, এর যে যথাযথ। কিন্তু হরে কিয়ামতের আগত যে খন্ড অত্যাচারের ভয়ে খারাপ মানুষ, দুষ্ট মানুষের সম্মান করা যাইব। সম্মান করার দেখুন এটা এখন আসলে সম্মান করা নেই, একদম সম্মান নগলে আবার খুন্দি যাই গেড়ি বেড়াই বাড়ি উপরে দেখুন যে কি হলত বাজাই যে কইলে বাড়ি এত লাগলে এটা সম্মান করে দে, সম্মান করতে মনে না স্যার আর গলে নি মতো কথা 10,000 গণনা বাজে ইনা নারায়ণী হইতে সারা মুখে দিলাম দে। وظهرت القينات والمعازف, গায়িকা নারীর গান বাদ্য ব্যাপক হইব, গায়িকা নারীর গান বাদ্য ব্যাপক হইব। এই ব্যাখ্যা করা না হইন, ব্যাখ্যা না তো বেশি করে পারিবেন। এবং বাদ্যযন্ত্রের প্রসার ঘটিব। এখন তার লাদিনি মুসলমানের ঘর পর্যন্ত এখনো সভ্য মুসলমান নাই, ইল্লা মাশাআল্লাহ গুমজনের কুদরন নাই। দেখছেন না কি আছে বলে বিয়ে হইলে ফোয়ার খাংসা দিলে মাই ফোয়ার খাংসা দিলে খনে খুঁজে দিলে মনে হয় জানলে কি বিরাট বহুত পুরানো ঐতিহ্যবাহী একটা হিন্দু ঘরা। আল্লাহ নবী বহুত দিন আগে হবি বাদ্যযন্ত্রের প্রসার করিল। ও সুরিবতিল খুমুর, মদ পান করা শুরু হইল। মদরে বিভিন্ন দলের নাম বদলাই রে, বিভিন্ন দলের উন্নত লেভেল লাগাই রে। বড় বড় ব্যক্তি হলে মেহমানদারি করিব, নিজেও ফান করিব, অহরও কিন্তু মেহমানদারি করিব। ওয়ালাআনা আখিরু হাযিহিল উম্মতি আউওয়ালাহা, উম্মতর ফরর ব্যক্তিসকল, সর্বশেষ ব্যক্তিসকলে আগে যারা ভালো 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 ব্যক্তিসকল গিয়ে গই ইটারে অভিসম্পাদ করিব, ইটারে খারাপ বলি হইব, ইটারে কুৎসা রচনা করিব। এখন এই যুগের মধ্যে বেশি চলে। ফারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা ওয়া যালজালাতান ওয়া খাসফান ওয়া মাসখান ওয়া কাসফান ওয়া আয়াতিন তাতাদাবু কানিজামিল কুতিয়া সিলকুহু ফাতাতাবা। এইভাবে দেখতে নাকি এই অবস্থা দেখতে নাকি রইল। তখন এই নিচে যেই জিন বর্ণনা করে তার অবস্থা হদেই নল্লা বলিয়ে রে ওনারা তৈরি হোক একখানে নাকি লাল বাতাস, লো হাওয়া আগুনের মতো গরম বাতাস বাইরে, আর অর্থাৎ অজ্ঞা রক্তিমজল হইল, রক্তর বৃষ্টি এবং ভূমিকম্প, বেশি বেশি ভূমিকম্প হইল এবং জমিন দশিয়ে মানুষের জমিনে গ্রাস করে ফেলিল এবং আকার আকৃতি বিকৃত হইল এবং আকাশত্ব প্রস্তর বর্ষিত হইল এবং আরো কিয়ামতের আলামত আছে। জিন একের পর এক এইভাবেই সংগঠিত হবে, এভাবে ফাজ হইব যেভাবে মতির মালা বা তসবিহ ছাড়া যদি সুতা সিঁড়ি যায় হয় একের পর এক জিন্দেগি অর্রাইয়ে পড়ে, এইভাবে একের পর এক কিয়ামতের আলামত আস্তে আস্তে জাহির হইব। আরেক হাদিসের মধ্যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওগো বেদুইনে প্রচার করে দিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত খত হইব,
হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ইজা দুইয়াতিল আমানাতু ফান্তাজিরিস সাআ قال كيف إذاعتها قال إذا أسد الأمر إلى غير أهله فانتظر الساعة হয়তো যাতে আমানতরে যাতে ধ্বংস করা যাবে আমানতরে যাতে বিনষ্ট করে দিয়ে যাবে তাহলে কিয়ামতের লেগে হত্যা করো তখন ওই বেদুইনি প্রচার করে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়তো কিভাবে আমানতরে কিভাবে ধ্বংস করা যায় কিভাবে নষ্ট করা যায় قال إذا أسد الأمر إلى غير أهله فانتظر الساعة হয়তো যাতে প্রশাসন বিচার শিক্ষকতা ফতোয়া সামাজিক এবং রাষ্ট্রীয় নেতৃত্ব ইত্যাদি অযোগ্য ব্যক্তির আদর যাতে যাইবে তাহলে ইয়ান কিয়ামতের পূর্ব লক্ষণ প্রশাসনিক কার্যক্রম বিচার আচার শিক্ষকতা ফতোয়া সামাজিক এবং রাষ্ট্রীয় নেতৃত্ব ইত্যাদি যাতে নাকি অযোগ্য অদক্ষ ব্যক্তি আদর যাইবে তাহলে বুঝে দেখি কিয়ামত কাছাইয়ে এরপর আর হাদিসের মধ্যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ করেছেন অতক্ষণ পর্যন্ত কিয়ামত নয় যতক্ষণ পর্যন্ত দুয়া বড় বড় দল পরস্পর যুদ্ধের মধ্যে লিপ্ত না হয় এবং দুজনের দাবি এক হইল এরপরে প্রায় 30 জন মতো ভণ্ড দজ্জাল মিথ্যা নবুয়তের দাবি করিব 30 জন মতো নবুয়তের দাবি করিব এবং যেই দুয়া বড় বড় দল যে যুদ্ধের মুখোমুখি হইল এবং তুমুল লড়াই হইল এবং দুজনের দাবি এক হইল এই বললে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে যেই যুদ্ধ হইল এর কথা ইশারা নবী এবং এই বহু লম্বা আলোচনা এর দুজন হকর আছে দুজন ইজতিহাদি ভাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হক হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইতে ইজতিহাদ তেজ ইয়াঙ্গের কি এনরা কি ভালো বুঝিয়ে রে করি এইভাবে ইয়াত আল্লাহ এই সম্পর্কে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্লেষণ দিকে আর কিছু মন্তব্য করার কিছু নাই দুজন হক দুজন হক আর যদিও বা ইজতিহাদ হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইজতিহাদ যদি ভুল হইতে হয় তারপর সুবহানাল্লাহ এরপরে 30 জন মতো বন্ড দজ্জাল মিথ্যা নবুয়তের দাবি করিল এবং কোরআন হাদিসের এলম উড়ি যাইবে কই কোরআন হাদিসের এলম উড়ি যাইবে কই কেন করে উড়িব ইয়া এই যুগের মধ্যে নিলে বিভিন্নভাবে কোরআন হাদিসের এলম উড়িবের বোর্ড ডইলে অবস্থা চলে কোরআন হাদিসের এলম ভালোভাবে হইবে বেরিয়ে জেন করা পরে জেন ব্যবস্থাপনার দরকার জেন নেশাবত দরকার জেন সুষ্ঠু পরিচালনার দরকার ই যথাযথ নইলে আস্তে আস্তে কি হয়ে যাবে কই কোরআন হাদিসের এলম আস্তে আস্তে কমে যাবে কই উড়ে যাবে কই ভূমিকম্পর সংখ্যা বাড়িবে সময় দ্রুত চলে যাবে কই ফিতনা ফাসাদ বাড়ে যাবে কই খুন খারাপি মারামারি সাংঘাতিক বাড়ে যাবে কই এবং ধন সম্পদ এত বেশি বাড়ি যাবে দেখি সম্পদশালী ব্যক্তি নিজের যাকাত এবং নিজের সদকা নিয়ে চিন্তা পেরেশান ওই যাবে দেখি আজ যাকাতের টাকা খারে দিও লইনে নেই যাকাত কোন গ্রহণ করিব জীবের কাছে মনে করি যাকাত দিতেও সদকা দিতে যাইবে দেখা আর তিন দরকার নাই আর টিয়া করলে যে মনে হবে এই অবস্থা হল আর যতক্ষণ পর্যন্ত মানুষ সকল উচ্চ বিল্ডিং একজন প্রতিযোগিতা করিয়ে বিল্ডিং বানানির প্রতিযোগিতা যাতে নাকি শুরু করিব তখন বুঝিবেন দেখি কিয়ামত কাছাইয়ে মানুষ বিল্ডিং লইয়ে প্রতিযোগিতা করেন একজন অত সুন্দর করতেছেন একজন অত উসল করতেছেন ইন হতে মানুষ যদি আখিরাতের খেয়াল না তাই মরিবের খেয়াল না তাই কবরের খেয়াল না তাই কিয়ামতের খেয়াল না তাই মানুষ কেমন বুঝবে আরেক হাদিসের মধ্যে আছে সময় সংক্ষিপ্ত এত লেভেলিয়ে বেগিন ফরিন পারি অতক্ষণ পর্যন্ত দুনিয়া ধ্বংস হইতে নয় যতক্ষণ পর্যন্ত হত্যাকারী এবং নিহত ব্যক্তি হত্যাকারী ঘরে দেখি খেললে হত্যা করলাম একজনের মারার দেয়
মারণ্য এখন আমাদের কেললে মেরে কিছু হইনি পারে জীবেরা মেরে কি কার কেললে মেরে নিও কেললে মারি ফেলে না হইনি পারি এন্ডুল্লে হইব আল্লাহর হাবিবি হদে এন্ডুল্লে মারণ্য মরণ্য দুজন জাহান্নামী মুসলিম শরীফের রিওয়ায়াত হদা কারণ হইলে কি হদা চা হত্যাকারী তো হত্যা করে গেছে দোষী জীবে নিহত মারি ফেলে ই বেকা জাহান্নামী হইছে মুহাদ্দিসিন হলে বর্ণনা করতে হদে হত্যাকারী যদি বড় অন্যায় গর্গি ঠিক কিন্তু নিহত ব্যক্তি ইতেও পয়সা পাইতে বলে এর উপরে হত্যা করে দিত নিহত জীবী ইতেও সুবিধা মতো পাইলে দে উচারে জবাবদিটা কি করে দিত হত্যা করে ফেলাইতো এটা ন বিচার মনোভূতর ইয়ে নাসিল এখন আল্লাহ বলে এর এই তো জাহান্নামী হইব তোর এর দ্বারা বোঝা যাক দেখি মানুষ হনাক্কান খারাপ খামর এরাদা যদি অন্তর্ভুক্ত আনে দেয় ইয়ের দ্বারাইও মানুষ আল্লাহর কাছে বড় দোষী হিসেবে সাব্যস্ত হয় এবং কিয়ামতের লক্ষণ কিল্লাতু বরকতিজ জামান সময়ের বরকত উড়ে যাবে কই সময়ের বরকত একদম যাবে কই এভাবে যাবে লা তাকুমুস সাআ হাত্তা ইয়াতাকারাবু আয-জামানু ফাতাকুনু আস-সানাতু কাশ-শাহরি ওয়াশ-শাহরু কাল-জুমআতি সময়ের বরকত যাবে কই খন্ডইল এক বছর মনে হবে দেখি এক মাসের মতো এক মাসের মনে হবে দেখি এক সপ্তাহের মতো এক সপ্তাহে মনে হবে দেখি একদিনের মতো এবং একদিনের মনে হবে দেখি এক ঘন্টার মতো এক ঘন্টার মনে হবে দেখি আগুনের উপর শিখে উঠতে যেত লাগে এত রান্নার লাগে এবং সুদ ঘুষ মহামারী আকার ধারণ করিব হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শব্দের জন্য লায়াতিয়ান্না আলান নাস জামানুন লা ইয়াবকা মিনহুম আহাদুন ইল্লা আকালার রিবা ফামান লাম ইয়াকুল আসাবুহু মিন গুবারিহি মানুষের মধ্যে এনে এক সময় আইব যখন খনরল্য ভাবে হদেই তারা সুদ নখায় তাকে নয় বেশি সুদ কুরবানি দেবে কই খনিকা একান্ত যদি সুদ নখাইলেও সুদর লেনদেন নকরিলেও সুদর দুলাবালি সুদর প্রভাব এবার গান মেঝে লাগিবে যুগাইছে না হয় সুদর তো আর খনিকা মুক্তি আসেনি খাকে আর রাগাউরা রাষ্ট্রীয় ব্যবস্থা সামাজিক ব্যবস্থা লেনদেন সমস্ত বেকিন আরারে সুদে গ্রাস করে রেখে বাঁচানোর ফন্দায় হয় নাকি সাইয়্যিদুল আম্বিয়া তাজদারে মদিনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে অনেক আগে ১৫০০ বছর আগে ইশারা দেখি সুদর দুলাবালির প্রভাবত্ব খনিকায় মুক্ত হয়েছে নয় এর সময় জয়বি এবং আরো বিভিন্ন আলামতের মধ্যে দিন এলম উড়ি যাবে গই অজ্ঞতা বাড়ি যাবে গই জেনা ব্যভিচার বাড়ি যাবে গই অপকর্ম বাড়ি যাবে গই জেনা ব্যভিচার অপকর্মর সাইলা বইফান এন্ডুলিয়া অবৈধ কর্ম বেহায়াপনা বেলাল্লাপনা এত বাড়ি যাবে দেখি জিনে মানুষ হবে জেনার মিককে দাওয়াত দেয় এবং পুরুষের সংখ্যা কমে যাবে বই মহিলার সংখ্যা বাড়ি যাবে বই এমনকি হাত্তা ইয়াকুনা লি 50 ইমরাতান আল কাইয়িমুল ওয়াহিদ 50 জন মহিলার পরিচালক 50 জন মহিলার পরিচালক সৈন্যা একজন পুরুষ হয়ে যাবে বই একজন পুরুষের অধীনে 50 জন মহিলা হইব তাহলে আর হাদিস শরীফের এই উল্লেখিত বিষয় যদি আরো সাহায্য শুনো এই আলামাত সুগরা জিন আছে এই আলামাত সুগরা ইন মানুষের কবিরা গুণের দ্বারায় মানুষের বড় বড় অপরাধ করানোর দ্বারায় মানুষের ফাফর ফলাফল মানুষের এই ফাফর দ্বারায় মানুষের উপর আল্লাহর কহর গজব নামিয়ে দেয় শুনো আলামতহীন যত বেশি ফাওয়া যাবে এবং এই গজবিন আল্লাহ মানুষের উপর তত বেশি বাড়ে দিবে এবং আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত আযাব গজব মানুষের উপর আল্লাহ তাআলা এর চাহিদা দেয় বরং মানুষের সীমা লঙ্ঘন করার দ্বারাই মানুষ সকল সীমা লঙ্ঘনের কারণে তারা উপর এই সমস্ত গজব সকল নামিয়ে জিয়ান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে জিয়ানের ইশারা করেছে যাহারুল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি
বিমা কাসাবাত আইদিন নাস। এই আয়াতের দ্বারাই বোঝা যাচ্ছে কি লিইউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। মানুষের সমস্ত অপরাধের ফলাফল আল্লাহ তাআলা মানুষের দুনিয়ার মধ্যে এই পার্থিব জগতের মধ্যে না দেয়, কিছু কিছু দেয়, সামান্য কিছু দুনিয়ার মধ্যে দেয়, কিন্তু বাকি ইন পরকালেতে আল্লাহ তাআলা দেয়। মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আর যে বিপর্যয়, যে গজব, যে অসুবিধার উপর নামিয়ে গিয়ে এর দেখি আর হাতর কামাই এবং কিয়ামতের ছোট ছোট আলামতের মধ্যে আরো হাদিস শরীফ পর্যালোচনা করিলে অনেকভাবে বর্ণনা করি, আরো অনেক আলামত আছে। জানেন নাকি অতি নিম্ন শ্রেণীর মানুষ ক্ষমতার প্রয়োজন, শাসক শ্রেণী কোরআন হাদিসের এলম শূন্য এবং বেয়াদব শিষ্টাচার শূন্য, শরীয়তের এলমত চর্চা এবং কদর কমিজন গই, উলুমে শরিয়া কোরআন হাদিসের এলম, শরীয়তের এলমত চর্চা এবং মান সম্মান কমিজন গই, এবং মিথ্যারে কৌশল এবং নৈপুণ্য মনে করেন। মিছা কথা হইতে নিজের বহুত বেশি খাবিল বলি বুঝুন, এই যে নিজেও বুঝুন যে গায়ে বহুত ফার্স্ট ক্লাসের চালাক মানুষ। মিথ্যারে কৌশল এবং নৈপুণ্য মনে করেন এবং নতুন পয়সাওয়ালা অট্টালিকা লেগে অহংকারমূলক প্রতিযোগিতায় লিপ্ত হইব। ফাসেকর এলম, যে এলমের মধ্যে উলুমে দিনিয়ার সংমিশ্রিত নাই, এন্ডুল্লাহ এলম গ্রহণ করেনি এবং সাক্ষাতের সময় সালামের পরিবর্তে গালিগালাজ এবং লজ্জা শরম হায়া শরম কমিজন গই এবং মানুষের অন্তর তাকওয়া শূন্য এবং বাতিল পন্থীদের মাধ্যমে মিথ্যা এবং জাল হাদিসের মাধ্যমে বেদাত প্রতিষ্ঠার চেষ্টা চলন এবং মুসলমানের উপর কাফেরের পক্ষত্ব অমুসলিমের পক্ষত্ব আগ্রাসন শুরু হন। জুলুম অত্যাচার এত বেশি ব্যাপক হইও, এই জুলুম অত্যাচার তোর রেহাই পাওয়া সম্ভব নয়। শিরক এবং মূর্তি পূজা বৃদ্ধি পাইব। মুসলমান সকল ইসলামী তাহজিব তামাদ্দুন বাদ দি অধিকাংশ ক্ষেত্রে ইহুদি নাসারার অনুসরণ করিব। জিয়ান ডক্টর ইকবাল রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করবি, ওয়াজমে তুম নাসারাতু তামাদ্দুন মেহমুদ, ওয়াজমে তুম নাসারাতু তামাদ্দুন মেহমুদ, ये मुसलमान है जिन्हें देखे के शर्मा यहूद। হালাল হারামের পার্থক্য দেখতে না, ফাইলে হইয়ে টিয়া ফাইলে হইয়ে পয়সা ফাইলে হইয়ে খানা ফাইলে হইয়ে সুযোগ সুবিধা ফাইলে হইয়ে ইয়ানকি হালাল হারাম ইয়ানোর একদম পার্থক্য করে দেখতে না। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা একদিন তার ছাত্র রওনা হয়ে দেখি হয়তো তোমার কি অবস্থা হইল, যাতে চতুষ্পার্শ্ব দি ফিতনায় তোমার গিরি ফেলাইব, যুবকল বুড়ো যাইব গই, লেদা শুনো সকল যুবক যাইব গই, হদে অনেক কান ফাপ জড়িয়ে কি করে দিয়া যায়, ফাপর কাম সারে দিয়া গেলে কবি দেখি আমার বড় কাম বালা হাম শূন্যতর কাম আর বাপদাদা করি হাম সারে দিয়ে ছাত্র হবে প্রশ্ন করলে দেখি হবে এই ফিতনাই ক্ষমতা হইব দে, ফিতনাই ক্ষমত শুরু হইব দে, তখন থেকে বর্ণনা করবি দেখি হতে দুনিয়ার মুহূর্ত যাতে হক্কানি রব্বানি সত্যিকারর ওলামায়ে কেরাম যাতে কি দুনিয়ার তুমি জেলে যাবে কই, যারার কাছে শরীয়তের সত্যিকারর দিশা সত্যিকারর কথাবার্তা যারা হাত জানা যেত। দ্বিতীয় নম্বর যাতে অজ্ঞতা বাড়ি যাবে গো, জাহেলত মূর্খ বাড়ি যাবে গই, এনে লম্বা ডিগ্রি লইব, লম্বা বহুত বেশি ফান্ডা করিব, কিন্তু জনাজার খাতা রক্তি এলে জনাজার নিয়ত না জানে, জনাজার দোহ না জানে, কিন্তু বহুত ডিগ্রির কাগজ ব্যাক করে গেলে কারি বাড়ি যাবে গই, কিন্তু ফেকা জানেন না, এলম অনুযায়ী আমল করেন না কমে যাবে গই। নেতার সরাসরি হইব, বড় বড় নেতা দেখা যাইব, কিন্তু আমানত দ্বারা কেন জিন্দি ফেরেন দি গাঁথি জন্য। এবং আখেরাতর খাম করি রে
দুনিয়া তালাশ করিব। আল্লাহ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ইরশাদ করি দেখি বদা আল ইসলাম গরীবান সায়াউদু কামা বদা ফাতুবা লিল গুরওয়া। ইসলাম প্রাথমিক অবস্থাত ইসলাম দুর্বল অবস্থাত আছে এবং ওদে প্রাথমিক অবস্থার জন্য অসহায় দুর্বল আছে এন্ডলিয়া কিয়ামতের আগতি ইসলাম দুর্বল অবস্থাতে পৌঁছিবে। মানুষ ইসলামের মানুষ হলে যথাযথভাবে পালন করতে নয়, যথাযথ মূল্যায়ন করতে নয়, দুর্বল অবস্থাতে পৌঁছিবে। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হদি ইসলাম আস্তে আস্তে এইভাবেই মিটে যাবে দেখি হরর মিটে যান নাকি ফুল হরর ফুল যেন হর ফুরানোর ফর আস্তে আস্তে খেয়ে যাবে হরর ফুল মিন্দ মারে যাবে হদি ইসলামের আলো ইসলামের রীতিনীতি আস্তে আস্তে মিলে মিটে তাইলো। আল্লাহ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শান্তি শৃঙ্খলাবিহীন এই ভয়াবহতা অরাজকতামূলক অবস্থা সম্পর্কে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছে আস-সাবিরু ফীহি আলা দীনিহি কাল কাওয়াজাল জামার। হযরত যারা এই ইসলামের এই দুরবস্থার মধ্যে দুর্বল অবস্থার মধ্যে যারা দ্বীনের উপর যারা দৃঢ় অবস্থান করিব, দ্বীনের যারা মজবুতভাবে যারা ধারণ করিব হযরত তার অবস্থা হবে দেখি জ্বলন্ত অঙ্গার জ্বলন্ত অগ্নির খৈলা মুখের মধ্যে লইয়ে ধারণ করি তাকে নিজান দিলে কষ্ট হইব। ইতারা দ্বীনের উপর অটল থাকেন না, দ্বীনের উপর আমল করেন না, রাসূলের সুন্নাত মতে আমল করেন না, শরীয়ত মতে আমল করেন না, আনবিল্লাহ কঠিন হয়ে পড়ি। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো সাথে ইজা কানা উমরাকুম শিরারুকুম ওয়াগনিয়াকুম বুখলাউকুম ওয়া উমুরুকুম ইলা নিসাইকুম ফাবাতুল আরদ খায়রুম মিন যাহরিহা। অর্থাৎ যেতে নাকি তোমার শাসক শ্রেণী তোমার নেতৃস্থানের ব্যক্তি জোনে তোমার শাসক করে ইতারা যেতে কি হইব, ইতারা যেতে কি রে অসৎ হইব, দুষ্ট হইব, ইতারা তো দ্বীনের হলো কেমন তাইব, ইতারা জুলুম অত্যাচার করিব। এবং যারা ধনাঢ্য ব্যক্তি যারা আল্লাহ তাআলা লক্ষ লক্ষ কোটি টাকার মালিক হইয়ে কিন্তু ইতারা আকৃফ হন, ইতারা ভালো হাম করেন নয়, খনিকার এক পয়সা দেওয়ার নয়, গরিব গণ্যের সহায়তা করেন নয়, দ্বীনের সহায়তা করেন নয়, ভালো হামের বিখ্যাত যথাযথ করে সরেন নয়। এবং তোমার যাবতীয় হাম মহিলা হাতন মধ্যে যাবে কই, যে হামের মধ্যে মহিলা নেতৃত্ব বাড়ি দেবে কই, মহিলাদের নেতৃত্ব বাড়ি দেবে কই। হাদিসের মধ্যে ফাবাতুল আরদ খায়রুম মিন যাহরিহা ইসলাত অবস্থায় খেন হাদিসের মধ্যে জমিনের ফিজুত বড় জমিনের ফাইটত মবু। অর্থাৎ এসুলত বাসিতন বড় মরিজন না বেশি ভালো হবে হযরত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরকম ভয়াবহ অবস্থার মধ্যে মুসলমানরা যাতে কি দুর্বল দেবে কই, তখন খ্রিস্টান অকল নসার অকলে মুসলিম রাষ্ট্র দখল করে ফেলিব, মুসলিম রাষ্ট্র দখল করে ফেলিব। হাদিস শরীফের মধ্যে আছে হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তাই বর্ণনা করে দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন হদে এই খুব কাছাকাছি সময় নিকট ভবিষ্যতে হদে মুসলমানের বিরুদ্ধে তোমার বিরুদ্ধে ইসলাম বিদ্বেষী অকল, ইসলামের শত্রু অকল, অন্যান্য যারা ইসলামের বিরোধী যারা আছে ইতারা একে অপরের আহ্বান করিব, একে অপরের দস্তরখানাত বইয়ে দেন, একজনে আরেকজনের ডাকে এন্ডিলে আরেকজনের আহ্বান করিব, ডাকিব মুসলমানরে ধ্বংস করি ফেললাই, মুসলমানের আক্রমণ করি ফেললাই, মুসলমানরে দুনিয়ার মূর্খত্ব নিস্তার আবুদ করি ফেললে বলে তারা একজন আরেকজনের ডাকিব, ডাকেন না ডাকে। ইয়ানুনের ফরদি সাহাবায়ে কেরাম হলে দেখি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হদেসুলাত কি আর আসলে মুসলমান কি দুনিয়ার না থাকে নাকি আরব বেশন কি কমে যাই নাকি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করে দেখি না, তোমার আসলের মধ্যে সংখ্যা কখনো কমে নয়, তোমার সংখ্যা অনেক বেশি হইব, কোটি কোটি শত 100 কোটি মিললে হইব তোমার সংখ্যা, কিন্তু অবস্থা হইল নাকি তোমার পরস্পর দ্বন্দ্ব, পরস্পর ইখতিলাফ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাত দূরে যাওয়ার দ্বারায় শরীয়তের প্রতি তোমার অনাগ্রহণের দ্বারায় তোমার মধ্যে অনৈক্য সৃষ্টি হওয়ার দ্বারায় তোমার অবস্থা হবে দেখি শুরুতন মধ্যে বাইরে যে আবার নানার মতো, শুরুতন মধ্যে বাইরে যে আবার জানার মতো হয়ে যাবে তোমার ইখতিলাফের কারণে তোমার ভিত্তি নড়বড়ে যাবে।
আল্লাহ রাব্বুল আলামিন তোমার শত্রুর অন্তরের মধ্যে তোমার প্রতি বয়তা হানিয়ে ব্যক্তিগত তুলি ফেলাইব এবং নিঃসন্দেহে আল্লাহ তাআলা তোমার অন্তরের মধ্যে ওয়াহান সৃষ্টি করে দিব। ওয়াহান সাহাবায়ে কেরাম হুজুর বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হদে ওয়াহান হদিন কি জিনিস? হদে ওয়াহানিয়ান হইলে কি দুনিয়ার প্রতি মহব্বত, দুনিয়ার প্রতি লোভ লালসা এবং মৃত্যুরে অপছন্দ করুন, বাঁচি চাইবার লোক করুন। এর দ্বারাই তোমার অন্তর দুর্বলে যাইবে। তোমার ইসলামের শত্রু হলে, বদ্দিন হলে, ইসলাম বিদ্বেষী হলে তোমার আর গণিত নয়, যার নাকি সুরুতর বাজার বিধি খেয়াল করার নাম তোমার মনে না করিব। এবং বনি ইসরাইল 72 দলে বিভক্ত। উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 73 দলে আরো বেশি হইব, 73 দলে বিভক্ত হইব। এবং শুধু একদল ছাড়া যারা আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের অনুসারী তারা ছাড়া অন্য বাকি 72 দল বেগুন জাহান্নামে হইব। নাউযুবিল্লাহি মিন যালিক। এই সমস্ত নিদর্শন এবং কঠিন অবস্থা হারানোর কিছুদিন পরে আরব বসবাস সিরিয়াতু আবু সুফিয়ানের বংশত্ব এক জালিম ব্যক্তি জন্মগ্রহণ করিব, যিবা শাসকলরে বাদশাহলরে হত্যা করিব। এবার হুকুমত রাজত্ব সিরিয়া এবং মিশরের পার্শ্ববর্তী অঞ্চলের মধ্যে প্রতিষ্ঠিত হইল। খ্রিস্টানসকল একত্রিত হয়ে 2 দলে বিভক্ত হইলে মুসলিম বাদশার মোকাবেলা করে ফেললে প্রস্তুত লইব এবং রোমের মুসলিম বাদশা খ্রিস্টান এক দলের লয় সন্ধি করিব, অপর দলের লয় যুদ্ধ করিব। যুদ্ধরত খ্রিস্টান দলকল কুস্তুনতুনিয়া দখল করে গেলে, কুস্তুনতুনিয়া মানে বর্তমানে কনস্টান্টিনোপল হয়। যুদ্ধরত খ্রিস্টান হলে কুস্তুনতুনিয়া তথা কনস্টান্টিনোপল দখল করিব। বাদশা তখন দারুল খেলাফত ছাড়িয়ে সিরিয়া যাইব। এই অবস্থা বাদশা যাচ্ছে সিরিয়া যাইব। খ্রিস্টান দলের এক ব্যক্তি হঠাৎ করিয়ে আওয়াজ দিবে, স্লোগান দিবে যে গলাবাদ সলিব, ক্রুশ বিজয় হলো, ক্রুশ খরচ চিহ্ন দিবে। খ্রিস্টান হলে গা করে চুলির গায়ে বের হবে, মানে ক্রুশ বিজয়। ইয়ে শুনুনোর ফরত দি মুসলিম বাহিনীর উপায় আওয়াজ দিবে যে গলাবাদ মুসলিম হবে যে বরং মুসলমান হয়ে বিজয় লাভ করেছে। উজারার ডেলে দিবে মুসলমানের ডেলে এর পরে উভয় দলের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হয়ে যাবে। মুসলমান এবং খ্রিস্টানে বিরাট বড় ধরনের যুদ্ধ শুরু হইল। এই যুদ্ধের মধ্যে মুসলিম বাদশা সহ অধিকাংশ মুসলমান শাহাদাত বরণ করিল। খ্রিস্টানের যে মুসলমানে বিরাট যুদ্ধ বাদশা এবং অধিকাংশ মুসলমান শাহাদাত বরণ করিল। অবশিষ্ট মুসলমান বাহিনী মদিনা শরীফ আই দিব। এবং খ্রিস্টানদের দখলদারিত্ব মদিনা শরীফের কাছে খাইবর পর্যন্ত বিস্তার লাভ করিল। মুসলমান এই নাজুক অবস্থা, এই ভয়াবহ অবস্থা পরিত্রাণ এবং খালাস সাহেবের লেবলিয়ে মুসলমান হলে ইমাম মাহাদি আলাইহিস সালামের তো আইব। ইমাম মাহাদি আলাইহিস সালামের তো আইবে। খেলে ইমাম মাহাদি সম্পর্কিতরা হাদিস শরীফের মধ্যে বিভিন্নভাবে জানিয়ে যায় ইমাম মাহাদি আলাইহিস সালামের তো আইব। তাহলে বর্তমান বিশ্ব পরিস্থিতি যদি আরো সাহায্য হয়, বর্তমান অবস্থা আলা পর্যবেক্ষণ করিলে তাহলে আলামাত সুগরা প্রায় শেষের দিকে আজ ছোড়ো আলামাত সুগরা এখন শেষের দিকে এবং আলামাত কুবরা যেই বড় বড় 10 আলামতের পরে ইসরায়েলি সিংহাসনে পুরা দুনিয়া তছনছ, জমি এবং আসমান সমস্ত তছনছ করে ফেলিল। এই বড় আলামত প্রকাশিত হওয়ার সময় একদম হাসিয়ে এখন
আলামাতে কুবরা বড় বড় আলামত সম্পর্কে হাদিস শরীফ বড় লম্বা লম্বা হাদিস আছে। এড়ে হযরত খুযাইফা ইবনে উসাইদ আল গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের মধ্যে প্রায় 10 বড় আলামত বর্ণনা করি। এর মধ্যে আইন পয়লা বিনিয়া এবং আরো অন্য হাদিস লইয়ে মুহাদ্দিসিনে কেরাম হলে এছাড়া 10 সিরিয়ালি 10 আলামত বর্ণনা করি যে নাই ওনার কাছে পেশ করি। আই সময় সংক্ষিপ্ত আল্লাহ বলিয়ে হাদিস তেলাওয়াত করি। তাহলে প্রথম নম্বর আলামত হল কি ইমাম মেহেদী আলাইহিস সালামের আত্মপ্রকাশ। আলাইহিস সালামের আত্মপ্রকাশ মুসলমানের যে একান্তভাবে কুণ্ঠাস অবস্থাত ফলি যাবে তখন ইমাম মেহেদী আলাইহিস সালামের তো হইব। এসরের মধ্যে ইমাম মেহেদী আলাইহিস সালাম মদিনা শরীফের মধ্যে অবস্থানরত হইব। ইমাম মেহেদী আলাইহিস সালাম মদিনা শরীফের মধ্যে অবস্থান করিলেন হইব এবং ইমামতির দায়িত্বভার গ্রহণ করিবে গ্রহণত্ব বাঁচি ফেললে বলিয়ে তে কি করিব এটা যাচ্ছে নাকি তাহলে তোয়ার খবর হইব তাই মক্কা শরীফ যাইব। কেলে এই ইমামতের দায়িত্ব বহুত বেশি বড় গুরু দায়িত্ব। ইন খনিকা ইচ্ছা করে লইত না চাই এই দায়িত্বভার গ্রহণ করতে বাঁচি ফেললে বলে মক্কা শরীফ যাইব। আবু দাউদ শরীফের মধ্যে বর্ণনা আছে। এখন এই সময়ের আউলিয়া কেরাম এবং আব্দালকল ইমাম মেহেদী আলাইহিস সালামকে তালাশ করিব। আবার এই অবস্থান মধ্যে অনেকে মিথ্যা মেহেদিয়তের দাবি করিব। মিথ্যা হবে নাকি ইমাম মেহেদী বলে দাবি করিব। ইমাম মেহেদী আলাইহিস সালামরে আব্দালকলে পবিত্র কাবা শরীফের রুকনে ইয়ামানি এবং মাকাম ইব্রাহিমের মধ্যখানে তওয়াফ করানোর অবস্থান মধ্যে তারা পাইল। আউলিয়া কেরাম আব্দালকল বড় বড় আল্লাহর নেক বন্ধকলের দলে ইমাম মেহেদী আলাইহিস সালামরে রুকনে ইয়ামানি এবং মাকাম ইব্রাহিমের মাঝখানে তওয়াফ করার অবস্থান মধ্যে ভাবি লাগবে। হয়তো কেন ভাইব হরিচারা অলিরা বলে মিশন আসো ইচারা আল্লাহর নেক বন্দা ইচারা গোস কুতুব আব্দাল ইচারা হাত আল্লাহ বলিয়ে রে ইচারা চেহারা দেই রে চলে ফেলাইব। মর্দে হক্কানি কি পেশানি का नूर कब छुपा रहता है पेशे दिशोर। इचरा আল্লাহর নেক বান্দা ইচরা ধরে সিনে নিব যেটা সিনিয়ে তার নূরানি চেহারা তার নূরানিয়ত দেখিয়ে ইচরা ইমাম মেহেদী আলাইহিস সালামের তারা সিনি ফেলেবি এবং অজ্ঞ দল তার অনুসরণ করিব এবং তানে ধরিয়ে জোরপূর্বক থানাতন থেকে বাইয়াত গ্রহণ করিব। হারাই তুই বাঁচি ফেললে মক্কা শরীফে আগে মধ্যে শুরু করতো এটাকে খুশি সহজ করে ইচ্ছা দেখুন না হুজুর আর খাম হাই আর তো বাইয়াতে জোর করি মানে দেখুন আর বাইরে মনে আছে। ইমাম মেহেদী আলাইহিস সালামের আত্মপ্রকাশের নিদর্শনের দেখি এর আগর রমজান মাসের মধ্যে চন্দ্রার সূর্যকে আসিব চাঁদরার সূর্যকে অন্যায় করিব এবং বায়াতের মধ্যে আসমানত তো আওয়াজ আইব হাযা খলিফাতুল্লাহ আল মাহদী ফাস্তামিলহু আতিউহু। আসমানত তো গায়বী আওয়াজ আইব দেখি আল্লাহর খলিফা ইমাম মেহেদী আলাইহিস সালাম ওনারা বেগুন এবার খতম হন এবং এবার অনুসরণ করুন। আসমানত তো আওয়াজ আইব ইয়ানি ইমাম মেহেদীর পরিচয় আলামত এবং ইমাম মেহেদী আলাইহিস সালামের পরিচয় সম্পর্কে হাদিস শরীফের মধ্যে এসে দেখি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথীজন ইমাম মেহেদী আলাইহিস সালাম হযরত হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদুত তুবি অর্থাৎ হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বংশোদ্ভূত। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছেলে ইমাম হাসান অথবা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা অনেকজনের বংশোদ্ভূত এবং আরেক হাদিসের মধ্যে আছে দেখি যতক্ষণ পর্যন্ত দুনিয়ায় যে নয় ধ্বংস হয়ে নয় যতক্ষণ পর্যন্ত আর খানদানের যোগ্য ব্যক্তি গুঁড়া আরব ভূখণ্ডর মালিক নইব ইবার নাম হবে দেখি আর নামে অন্য বর্ণনা আছে দেখি ইবার বাহন নামও আর বাহন নাম হইব এবং ইবার মার নামও আর মার নাম হইব। অর্থাৎ ইমাম মেহেদী আলাইহিস সালামের নাম হবে দেখি মুহাম্মদ এবং
ওর আব্বার নাম হইল দেখি আব্দুল্লাহ, এবং ইমাম মেহেদী আলাইহিস সালামের আম্মা জানার নাম হইল আমেনা। এবং ইমাম মেহেদী আলাইহিস সালাম ন্যায় ইনসাফের মাধ্যমে সারা জমির শান্তি প্রতিষ্ঠা করিল, যেইভাবে আগে সারা এলাকার মধ্যে অশান্তি এবং জুলুম অত্যাচারে যেভাবে মানুষ কষ্ট চাচ্ছি, এর বিপরীত শান্তি এবং সুশৃঙ্খল অবস্থা হইল। এবং ইমাম মেহেদী আলাইহিস সালাম লম্বা আকার, অবয়ব সুন্দর এবং চেহারা মুবারক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিল চাইল। স্বভাব চরিত্র আচার আচরণ হুবহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো হইল। কথাবার্তা এত বেশি মিষ্টভাষী হবে দেখি যত কঠিন হৃদয়ের মানুষ হইব, ইমাম মেহেদী আলাইহিস সালামের কথা অনুনোর ফরে ইবার দিন গলে যাবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন ইমাম মেহেদী আলাইহিস সালামের ইলমে লুদুনির অধিকারী করিব। এবং মানুষ হলরে বায়াত গরিবের সব ইমাম মেহেদী আলাইহিস সালামের বয়সের মধ্যে 40 বছর, এবং বায়াত এবং এই খেলাফতের সংবাদ অনুনোর ফর দি মদিনা শরীফের মধ্যে যে সমস্ত কিন্তু বায়াত খেলাফত কিন্তু মক্কা শরীফের মধ্যে বায়াত খেলাফতের খবর যাতে মদিনা শরীফের মধ্যে যেই অবস্থানকারী মুসলমান সকল আছে, এটা 1000 তারিখে 1000 তারিখে উনিব তারা এই মুসলিম বাহিনী ইতারা দল বল মানিয়ে বেগুন মক্কা শরীফে তাই যাবে। সিরিয়া, ইরাক এবং ইয়েমেনের আউলিয়া কেরাম এবং আব্দালকল বেগুন মদিনা শরীফে তাই যাবে। মক্কা শরীফের চতুর্দিকে অগণিত মুসলমান ইমাম মেহেদী আলাইহিস সালামের কাছে আইরে তানলো সাক্ষাৎ করিব এবং তানাতের মধ্যে বায়াত গ্রহণ করিব। এবং কাবা শরীফের মধ্যে দফনকৃত তাজুল কাবা ওকে বিরাট ধনভাণ্ডার আছে, ইবা আল্লাহর পক্ষতেই ইবা চিহ্নিত করিয়ে রে এই দনিন তুলিয়ে রে মুসলমানের মধ্যে বন্টন করে দিবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবং আবু দাউদ শরীফের বর্ণনা আছে, এই খবর উনানোর ফর দি ইসলামী দুনিয়ার সরাই ঘরানোর ফর দি খোরাসানত এক ব্যক্তি বিরাট বাহিনী নিয়ে রে ইমাম মেহেদী আলাইহিস সালামের দলল্লাহ যোগ দিব। যারা এই বিশ্বের মধ্যে ফতত নাসারা কলের মধ্যে যারা আহলে বাইতের হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদ বংশধর যারা সাংঘাতিক শত্রুতা পোষণ করতে শত্রু আছে, এই নাসারা ধরে প্রথম মধ্যে তারা হত্যা করিব। এবং সিরিয়াত উগ্র সৈন্যবাহিনী ইমাম মেহেদী আলাইহিস সালামের লয় যুদ্ধ করিবেন বলি মোকাবেলা করিবেন বলি সিরিয়াত প্রেরণ করিব বিরোধী সকলে। কিন্তু আল্লাহর গজবের দ্বারা মক্কা শরীফ এবং মদিনা শরীফের মাঝখানে বাইদা নামক জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন খোদার কহর গজবের দ্বারা ভূমিকম্পের মতো ইয়ে জমিন দোষী ইয়ে সমস্ত বেগুনের জমিনে গ্রাস করে ফেলবে। আল্লাহু আকবার। এরপরে কুরাইশের অজ্ঞ ব্যক্তি জিবার নানা রকমের দেখি বনুকল ইমাম মেহেদীর বিরুদ্ধে বিরাট এক সৈন্য দল ফাটাইল। কিন্তু সৈন্যবাহিনী ইমাম মেহেদী আলাইহিস সালামের সৈন্যবাহিনী হলে মোকাবেলা করিয়ে ইতারা নিশ্চয় আবদ্ধ করে দিব, জিবারে ফিতনায় কাল্প হয়। এবং মুসলিম শরীফত বর্ণিত আছে, এই আরবের সমস্ত চতুষ্পার্শ্বের মুসলমান সকল এইভাবে ইমাম মেহেদী আলাইহিস সালামের নেতৃত্বে ইমাম মেহেদী আলাইহিস সালামের হাতত বায়াত গ্রহণ করি লক্ষ লক্ষ কোটি কোটি লক্ষ লক্ষ মানুষ ইমাম মেহেদী আলাইহিস সালামের হাতে আর সংঘবদ্ধ ঈদুল ফরদি খ্রিস্টান জগতের মধ্যে এক বিরাট কৈশ শুরু হয়ে যাবে। খ্রিস্টান সকলে সারা দুনিয়ার তো বাহিনী একত্রিত করিব এবং চতুর্দিকে তো আইরে তারা সিরিয়ার মধ্যে একত্রিত হইব। মুসলমান হলে একত্রিত হয়ে ইমাম মেহেদী আলাইহিস সালামের নেতৃত্বে ইতারা খ্রিস্টান সকলে সারা দুনিয়ার নাসারা একত্রিত করিয়ে তারা সিরিয়ার মধ্যে একত্রিত হইব। ইতারার বাহিনী খ্রিস্টান বাহিনী 70 জ্ঞান পতাকা চাইব, প্রত্যেক পতাকার নিচে 12,000 ব্যক্তি চাইব। 70 জ্ঞান পতাকা, প্রত্যেক পতাকার নিচে 12,000 করে চাইলে মোট 8,40,000 তারা দলের মধ্যে চাইব। বিরাট বাহিনী। মুসলিম শরীফের বর্ণনা দেখছি খ্রিস্টান হল চলে এখন মুসলমান হল মুখামুখি হওয়ার সময় এই অবস্থা ইমাম মেহেদী আলাইহিস সালাম মদিনা শরীফ আগে মোকাবেলার আগদি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত করিবেন বলিয়ে মদিনা শরীফ যাইব।
জিয়ারত করানোর পরে ইমাম মেহেদী আলাইহিস সালাম মুলকে শামের দিকে রওনা হইব, শাম মানে সিরিয়া, এবং দামেস্কের কাছে, সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে খ্রিস্টান বাহিনী লইয়ে ইমাম মেহেদী আলাইহিস সালাম মুসলিম বাহিনী লইয়ে মুখামুখি হইল। ইমাম মেহেদী আলাইহিস সালামের বাহিনী যাতে খ্রিস্টান হলোর এত বড় সুসজ্জিত বাহিনী যাতে সামনে হইব, ইমাম মেহেদী আলাইহিস সালামের বাহিনী তিন ভাগে ভাগ হয়ে যাবে। একদল ভয় এটাই যাবে, ওই বাবা রে বাবা এন্ডুলে সুসংগঠিত ইতারা খ্যাং করে ফেললাম, একদল যাই যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ইতারার উপর সাংঘাতিক নারাজ, কখনো ইতারার তওবা আল্লাহ তাআলা কবুল করছেন না। দ্বিতীয় নম্বর একদল যারা প্রাণপণ যুদ্ধ করিয়ে মরণপণ যুদ্ধ করিয়ে তারা বদরি এবং উহুদের থেকে যারা শাহাদাত বরণ করে গিয়ে এন্ডুল্লাহ সাহাবী এর মর্যাদা লাভ করিবে, আল্লাহু আকবার। আরেক দল যারা শাহাদাত বরণ করে যুদ্ধ ইতারা যুদ্ধ তাইল, ইতারা এই বাতিলের মোকাবেলার মধ্যে তারা যুদ্ধ করতে চাইল। আল্লাহ তাআলার মেহেরবানি লাভ করিয়ে শেষ পর্যন্ত মুসলমান হলে বিজয় লাভ করিব এবং স্থায়ীভাবে গুমরাহি ভ্রষ্টতা এই ভ্রষ্টতা মুসলমান হল রক্ষা হইব। ইমাম মেহেদী আলাইহিস সালাম এড়ে 7 দিন পর্যন্ত ইমাম মেহেদী আলাইহিস সালাম খ্রিস্টান তুমুল যুদ্ধ চলিব, এবং এই তুমুল যুদ্ধের পরে ইমাম মেহেদী আলাইহিস সালাম মুসলমান সহ ফতহে মুবিন প্রকাশ্য বিজয় লাভ করিল। খ্রিস্টান হল এইভাবে পরাজিত হইল, তারা জীবনের মধ্যে আর কোনো ক্ষমতা আর কোনো দাম্ভিকতা দেখানোর আর সুযোগ পাইত না, এবং তারা সহায় সম্বলহীন হইয়ে নাহায়ত বেইজ্জত এবং অপমানজনকভাবে তারা দায় যাইব। এরপর ইমাম মেহেদী আলাইহিস সালাম যুদ্ধের মধ্যে বিপুল পরিমাণ টিয়া পয়সা ধন সম্পদ যুদ্ধরে দিবেল্লা চাইব, তারা পুরস্কার হিসাবে তারা হাতে দিবেল্লা চাইব। কিন্তু এটা অনেক এমন ব্যক্তিসকল আছে দেখি এক একজনের নিজের আগাগোড়া যত রইল আত্মীয় স্বজন আছে সমস্ত বেগুন কি শহীদ হয়ে গই, এবং এমন ব্যক্তি নেই যারা আপনজন শাহাদাত বরণ না করে। তারা ইমাম মেহেদী আলাইহিস সালামে হাজারো তারা বিভিন্নভাবে পুরস্কৃত করিতে চাইলেও কিন্তু তারা তো ভালো লাগিতে নয়, আপনজন হারাইয়ে দিয়ে ওর বেতায় তারা কাছে ভালো মনে হইতে নয়। এবং ইমাম মেহেদী আলাইহিস সালাম পূর্ণ ইনসাফ সহকারে হুকুমত পরিচালনা করিব, এবং 7 বছরের মাথার ইমাম মেহেদী আলাইহিস সালাম 7 বছর হুকুমত চালানোর পর দি হঠাৎ করে গুজব বাইরে হঠাৎ দজ্জাল বাইরে, হঠাৎ করে গুজব বাইরে দজ্জাল বাইরে সময় জেন দিয়ে হারে দিয়ে 5 মিনিট করতে গেলে হতে 10 বেগিন হলে আর 1 ঘন্টা এনে হারিবি এনে ওনারা নারীভাবে তো নাম ধরে কই ব্যাখ্যা করে না দেরি। এরপরে 7 বছর হুকুমত করানোর ফরত দি হঠাৎ করে গুজব ছুটিয়ে দেখি হরে দজ্জাল বাইরে। এত লাই ইমাম মেহেদী আলাইহিস সালাম মদিনা শরীফ তো মুলকে শামের মিক্কা রওনা দিয়ে সিরিয়ার মিক্কা, এবং এই খবর যাচাই করি বললে বলে কিছু ব্যক্তি প্রেরণ করি, যারা প্রেরণ করি তারা যাচাই বাছাই করে সাথ দেখি এটা কোনো খবর আনিলে তারা নাও পায়। আবার ইমাম মেহেদী আলাইহিস সালাম ধীরে স্থির এবং মনোযোগ সহকারে আবার সুন্দর করে দেশ পরিচালনা শুরু করি, কিন্তু অল্প সময়ের মধ্যে কিছুদিন পরে দেখা যাচ্ছে কি দজ্জাল ঠিকই বাইরে, এবং বড় বড় আলামত হল 2 নম্বরের নাকি দজ্জাল বাইরে। দজ্জালের পরিচয় বুখারী শরীফের বর্ণনা অনুযায়ী দজ্জালি বা ইহুদি বংশোদ্ভূত হইব, বেগুন নাউযুবিল্লাহি মিন যালিক। দজ্জাল চিনেন না ওনারা? ইহুদি বংশোদ্ভূত হইব, জিবার উপাধি বলে মাসিহ আল মাসিহুদ দাজ্জাল। এটার অজ্ঞ চোখ খায় না তাই, এটা চোখ সমতল বিশিষ্ট ফোয়ান্যা এত লেভেলে তার মসি হইতে ডান চোখ খানা হইল,
অর্থাৎ আঙ্গুরের দানার মতো ফুলা এবং ওর মিকে তুললে মিকে হইব জানেন কি হাদিস শরীফের মধ্যে আছে ইন্নাল মাসিহাদ দাজ্জালা আউর আইনিল ইউমনা কান্না আইনুহু আইনাবাতুন তাফিয়া এন হন নবী অতীত নয় এন হন নবী অতীত নয় যারা নিজের উম্মতরে এই খানা মিথ্যাবাদী দাজ্জাল সম্পর্কে সাবধান না করে কারণ দাজ্জাল এটা খুব ভয়ানক এমন এমন ব্যাপার সংগঠিত করিব জিনের দ্বারায় ইমানদার ইমান লইলে টিকন নেন বিরাট বড় কঠিন করিব এতালে প্রত্যেক নবী কলে দাজ্জাল সম্পর্কে খানা মিথ্যা দাজ্জাল সম্পর্কে নিজের উম্মতরে সতর্ক করি এবং এই দাজ্জালর এই গাদার বস্তু ইরাইব গাদাইবে বিরাট বড় ধরনের কায়া বিশিষ্ট গাদা জীবের গাদাইবের খান গাদাইবের এখান হইতে ওখান পর্যন্ত ইয়ান 70 বা বলি হইয়ে এক বা সাইরাস প্রায় 280 ফইলে তার প্রকাশ হইব দেখি মুলকের শাম এবং ইরাকর মাঝখানে দাজ্জাল প্রকাশিত হইব যে সিরিয়া এবং ইরাকর মাঝখানে ফইলে প্রকাশিত আমার ফরদি দাজ্জাল নবুয়তের রিসালাতের দাবি করিল নিজের হবে দেখে আয় নবী আয় রাসূল নাউজুবিল্লাহ এরপরে ও ইস্পাহান যাইরে ইস্পাহান ইরানের একখান বড় শহরের নাম ইস্পাহান যাইরে ওর দলন মধ্যে 70,000 ইহুদি ওর দলন মধ্যে অন্তর্ভুক্ত হইল 70,000 ইহুদি যে তারিখে দলন মধ্যে ভাইব তখন ও নিজের নিজে খোদা বলি এর দাবি করিব এবং পৃথিবীর অধিকাংশ জায়গা এই দাবি বাস্তবায়ন আল্লাহ বলি বিচরণ করিব এবং লক্ষ লক্ষ মানুষ ওর বক্তব্যে পরিণত হইব এবং মানুষের পরীক্ষা স্বরূপ আল্লাহ প্রদত্ত অনেকগুলো অস্বাভাবিক কর্মকাণ্ড দেখাইবিল্লে সক্ষম হইব আল্লাহ মানুষের পরীক্ষা স্বরূপ তারে অনেক অদ্ভুত অদ্ভুত কাজ সংগঠিত করে তার মানে দিলে ক্ষমতা আল্লাহ তাআলা তারে দিবে ইন দেখাই দেখাই মানুষকে তার বক্তব্য বানাইব সানুস এবং বিরাট বড় ধরনের জাদুঘরের মতো বিভিন্ন হাজকল দেখাইব কোয়ালার মধ্যে কাফারা লেখা থাকবে শিক্ষিত অশিক্ষিত সমস্ত ইমানদারক কলে তার কোয়ালার লেখা যে ভরিত পারিব এবং তার অগ্নিকুণ্ডলিতে ইবেরে হইবে দেখি ইয়ান জাহান্নাম এবং অজ্ঞ বাগানতে ইবেরে হইবে দেখি বেহেশত নাম দিব যারা তারে খোদা বলি এর মানিব ইতারে জন্নতর ফল মূল তার জন্নতর বিভিন্ন আরামায়েশিনের ব্যবস্থা করিব যারা নমানিব ইতারে আগুন নিক্ষেপ করিব কিন্তু আল্লাহর মেহেরবানি যারা ইমানদার যারা সত্যিকারের ইমানদার ইতারে তারে নমানোর দ্বারায় আগুন ফেরাইলেও তারা তো আগুন অনুভব হয়ে যাবে সুবহানাল্লাহ বরদাম সালাম হয়ে যাবে শান্তিপূর্ণ হয়ে যাবে ইতারা আগুনে কিছু করতে না এবং তারা এই আগুনের মধ্যে আল্লাহর তসবিহ তাহলিল যখন করিব মুসলমানক কলে ইমানদারক কলে আল্লাহর তসবিহ তাহলিল যখন করিব দ্বারাই যতদিন আগুনত থাকবে তারা তোর খানা হয়ে ব্যবস্থা হয়ে যাবে আল্লাহু আকবার দাজ্জাল বাইরনের 2 বছর আগে হইলে ধরিয়ে দুর্ভিক্ষ দেখা দিব তৃতীয় বছরের মধ্যে তার হুকুমে জমিনের লুকায়িত অনেক ধনভাণ্ডার বাইরে এই না আল্লাহ পরীক্ষা তারা তো দিব এবং মানুষ হলরে একত্রিত করিয়ে হবে দেখি আর যদি তোমার মৃত বাহরে যদি খবর তুলে দিতে পারি যায় আর খোদা বলি আর স্বীকার করিবে কিনা এবং শয়তানের ললিয়া জুতাইব শয়তানের হইবে দেখি অমুকর বাবা অমুক কবরস্থান আছে তুই কেন তুই তার বাবার সুরত ধরিয়ে উড়িয়ে রে চকুর ফানি জানি ফেলে ইয়ে ফুললে কবি তুমি কাই ওদের নলিয়া শয়তানে ওই যারা মা বাবারে এনে জিয়াতা করিব তাদের মা বাবার সুরত ধরিয়ে শয়তান ধরে আইব আইনের ফরত দি দুর্বল ইমানদার কল দেই এরকম আমার মাইবে তো ঠিক আছে তখন মানুষ বিরাট ফিতনার মধ্যে পড়ে যাবে এবং আল্লাহ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফিতনা ফাসাদ এই ঈমান বিধ্বংসী অবস্থা ইনত রক্ষা পাইবেল্লাহ বলিরে এই উম্মতরে শিক্ষা দিয়ে দোয়া করিবেল্লাহ আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল আল্লাহর কাছে ফানা চাইতে হইয়ে ও খোদাই ফানা চাই মাসিহুদ দাজ্জাল এই খানা দাজ্জালর
ফিতনা ফাসাদ তো ফানা চাই আল্লাহর কাছে ফানা চাই বলে শিখে দিই। এভাবে অনেক দেশ ঘুরানোর ফরত দিই। ইয়ামানও চাইয়ে যাতে নাকি বেশি বেশি মানুষ যাতে তার অনুসারী দেব, অনেক দেশ ঘুরানোর ফরত দিই ইয়ামান দেব, ইয়ামানও চাইয়ে যাতে বেশি অনুসারী দেব, তখন ইয়ামানও চাইয়ে যাতে অনুসারী বাইরে দেব। এখন মক্কা শরীফ গেলে চেষ্টা করিব, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মক্কা শরীফ হেফাজত করিবেন লাই। আল্লাহর কুদরতের বিশেষ রেজিমেন্ট ফেরেশতা আছে, ইতার কারণে মক্কা শরীফের দিকে নিয়ে পারিবে, সাহায্য করিতে পারিবে। এ ব্যাপারে মুসলিম শরীফের লম্বা আলোচনা আছে। এরপর মদিনা শরীফের ঢুকিবেন না চাইব, মদিনা শরীফের মধ্যে 7টা দরজা চাইব, প্রত্যেক দরজার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 2জন ফেরেশতা আল্লাহ তাআলা নিয়োজিত রাখব, যারা বাঁধা দানোর দ্বারায় দাজ্জালের বাহিনী মদিনা শরীফে ঢুকিতে চেনা। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আছে قال عن أبو بكرة رضي الله تعالى عن النبي صلى الله عليه وسلم قال لا يدخل المدينة روح المسيح الدجال لها يومئذ 7 أبواب على كل باب ملكان। এবং দজ্জাল যাতে নাকি বাইরিব এসবের মধ্যে মদিনার হাজার হাজার যেহেতু উপক্রম হইব, তখন এর মধ্যে ভিন্ন বড় ধরনের ভূমিকম্প হইব। এই ভূমিকম্প হওয়ার ফলত দি কাফের মুনাফিক মিক্কা যারা আছে ইটারা মদিনার তো এখন বাইরে যাবে। এরপর মদিনা শরীফের এক বুজুর্গ, দাজ্জালের লয় মুনাজারা করে ফেললে বলি এর বাইরে হয়তো দাজ্জাল হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে এই বন্ড মরদুদ কাফের মলউনের কথা বর্ণনা করি তার লয় মুনাজারা করি বক্তব্য কলে এই বুজুর্গ বিরোধিতামূলক হতাই ধরে বেয়াদবি আদবর পরিপন্থী মনে করি ইয়ে এবারে কি করতে চাইবে, হত্যা করতে চাইবে বুজুর্গ ইবারে, কিন্তু আর কিছু ব্যক্তি বাধা দিব, হত্যা না করিব। এবং এর হরদি তারে বুজুর্গরে ওই দাজ্জাল তারা তথাকথিত খুদার কাছে পাঠাইব এবং জওয়ানোর হরদি এই বুজুর্গ হবে নাকি তুমি হইবে নাকি আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মরদুদের কথা, যে কাফেরের কথা, যে দুষ্ট প্রকৃতির ব্যক্তির কথা, যে জালেমের কথা বর্ণনা করি তুই বেরি একথা হইতে এই দাজ্জালে খুব বেশা বেশি অসন্তুষ্ট ইয়ে হবে দেখি এবারকে আগরি গেল, এবারে হত্যা করি গেল, এবার মারি গেল। তখন এই তার দাজ্জালের অনুসারী হলে ওই বুজুর্গ ব্যক্তি বেড়ে হরদ দিয়ে 2 ভাগ করে ফাড়ি গেলে, হরদ ধরে 2 ভাগ করে ফাড়ি গেলে। তখন আবার কমে দেখি হয়তো আবারই বেড়ে দুনো জোরাত কান্দি করে সাম মানিব, সাম মানিয়ে তার অনুসারী হলো হবে দেখি হয় না যদি এবারে যদি আবার জিয়াদা করি যাও তোমার আর বড়ি মানা নিবে না অনুসারী হলো হতে ইজারা হতে দেখে আর তুই মেয়ের আগেও জাননি আর যদি দেখি আর সদায় আর মনে থাকা শান্তি হইব এদমিনে নাইব আর তুই মেয়ের আগেও জাননি। তখন জোড়া লাগাইয়ে জীবিত আদেশ করিব। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদের পরীক্ষা স্বরূপ আল্লাহর হিকমত এবং ইচ্ছায় ওই বুজুর্গ ব্যক্তিকে জিন্দা হয়ে যাবে এবং জিন্দা হওয়ার ফলত দি তার দাজ্জালের অনুসারী অকল বুজুর্গ বের হইব দাজ্জালে হইবে দে হয়তো ইচ্ছা আয় তোমার মারি ফেলা তেরা আয় এবার জিয়াদা করবি আয় এদিন করলাম আর খুদা মানছে তোমার অসুবিধা কি, আর খুদা মানছে তোমার আপত্তি কি বুজুর্গ হবে দেখি হদে আয় তো এখন তুই যে অভিশপ্ত দাজ্জাল ভ্রষ্ট মরদুদ মালউন দাজ্জাল হদে আয় এখনই আয় পুরা নিশ্চিতই আল্লাহু আকবার হদে কারণ আল্লাহ তোমার এন্ডলিয়া যে শক্তি সামর্থ্য দিব এন্ডলিয়া যে অলৌকিক খাস কর্মকাণ্ডের দিবে আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে উম্মতদের এই ব্যাপারে সতর্ক করে গিয়েছেন। সুতরাং এখন তুমি যে দাজ্জাল ইয়ান সম্পর্কে এখন দৃঢ় বিশ্বাস হয়ে গেছে সুবহানাল্লাহ। তখন দাজ্জালের অনুসারী হলে হবে নাকি তোমার এবারে হত্যা করে গেল। তখন অনুসারী হলে খুব ধারালো অস্ত্র লইয়ে ওই বুজুর্গ বেড়ে
জবাই করি ফেললে, হত্যা করি ফেললে, মারি ফেলে ফেলে চেষ্টা করিব, হাজারো চেষ্টা করিব, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন খুদার কুদরতের দ্বারায় ওর একখান খেসো স্পর্শ করতে না। সুবহানাল্লাহ। অনেক চেষ্টা করানোর পর দি যেতে জবাই করতে যেতে কি সম্ভব নইব, তখন দাজ্জাল খুব বেশি লজ্জিত হয়ে যাবে, খুব বেশি লজ্জিত হয়ে যাবে, শর্মিন্দা হয়ে যাবে। তখন হদে গা করো জবাই করি ফেলি লজাইয়ে রে হদে কেন না জাহান্নামে ফেলে দিও, জাহান্নামে ফেলে দিও, শাস্তি করে। তখন ওই বুজুর্গ ব্যক্তি বেড়ে আগুনের মধ্যে নিক্ষেপ করিব। এখন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ আগুনরে শান্তিময় শীতল করে দিব এবং আগুনের মধ্যে তসবিহ তাহলিলের মাধ্যমে এর জীবিত থাকবে এবং শান্তিতে থাকবে। সুবহানাল্লাহ। এই ঘটনার পরে যদি দাজ্জাল আর কোন মৃত ব্যক্তির জীবিত করানোর ক্ষমতা আর হইতে না। সালাতুন ইয়া मयसरो अगर सैरे मदीना तो दखलाएंगे आका को यसीना। सलातुनिया আর নির্ধারিত সময় বহুত দেরি হয়ে গই, এনে ফুরা হনো সম্ভব নয়। আর এই দর্শন বড় বড় আলামত জুহুরুল মেহেদি ফুরুজুদ দাজ্জাল দুইয়ের বর্ণনা করা গিয়ে এটা আরো আস্থা আছে। বিস্তারিত গেলে বহুত সময় লাগবে। এই ননরা নাই আবারও সিরিয়াল দিয়ে আবারও হই। তৃতীয় নম্বরে লেগে নজরুল ঈসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম দুনিয়ার অবতরণ করিল। এর হরদ দিয়ে লেগে ইয়াজুজ মাজুজ, এর হরদ দিয়ে লেগে ওই ভূমিধস পূর্বে পশ্চিমে এবং জজিরতুল আরব, এর হরদ দিয়ে লেগে এই দোহান মুবিন এক দোয়া 40 দিন পর্যন্ত তাই সারা দুনিয়ায় অন্ধকারে দেবে দোয়া। এর হরদ দিন পশ্চিম দিকে যে সূর্য উদিত হইল, তার হরদ দেখি দাব্বতুলার জিবা সভা পর্বত বাইরিব, জিবের গর্দনা উড়োর মতো মিউলা পর্যন্ত যাইব বলি হোক। এ বিবের বর্ণনা দিলে আধা ঘন্টা লাগবে হোক। দাব্বতুলার বাইরিব, সর্বশেষ খুরুজুন্নার আগুন বাইরিব। এর আগুন দেখি ঠান্ডা বাতাস ইয়ান হইয়ে ইয়ান কিনে ইশারা করে শেষ করে দিই। ঠান্ডা বাতাস মানে কিয়ামত কায়েম অতক্ষণ পর্যন্ত নইব যতক্ষণ পর্যন্ত দুনিয়ার একজনও যদি আল্লাহ এখন নেতা হয় কিয়ামতের জন্য আয় আগে বুঝি না হচ্ছে মা হচ্ছে দুনিয়াতে আল্লাহ আল্লাহর হাবিব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদ করে দেখি قالن নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা আলাল আরদি আল্লাহ আল্লাহ। যতক্ষণ পর্যন্ত দুনিয়ার বুক একজনও যদি আল্লাহ ডাকনে যদি তাকে দেয় ততক্ষণ পর্যন্ত কিয়ামতের জন্য আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ ডাকনে একজনও যদি তাকে দেয় আল্লাহ তাআলা কিয়ামত করতে না দুনিয়া বুঝন বড় মুশকিল। আল্লাহ ডাকনে কি বেগুন কুমার কি হয়ে যাবে বাবা। হাদিস শরীফের মধ্যে আছে দে 9 নম্বর আলামত বড় আলামত জিয়া হদে ওগা শীতল বাতাস বাইরে দোন ছেড়ে শীতল বাতাসই বাইরে রে যত ইমানদার কল আছে সমস্ত ইমানদার হলর বগলের মধ্যে ওগা গুটির মতো উঠিব, বগলত লাগিব লাগানোর ফরত দি ওকে টিও মারার নাম গুটির নাম মেকি ওকে কি উঠিব উড়ানোর ফরত দি যারা যারা গান মধ্যে বাতাসি বেজার লাগিব যে ইমানদার হলর সমস্ত ইমানদার বেগুন সাথে সাথে কি করিব মৃত্যুবরণ করিব। সুবহানাল্লাহ। এমনকি হন ইমানদার যদি হন গর্তপুত্র যদি তাহা দেয় হন একদম বাঁধা জায়গাতে তাহা দেয় এর মধ্যে আল্লাহ তাআলা বাতাসি ঢুকে দিবে। সুবহানাল্লাহ। তখন সারা পৃথিবী যারা ইমানদার যারা আল্লাহ ডাকনিয়া যারা প্রকৃত হকে আল্লাহ বর্ষময় দেশ রাখে আল্লাহ বর্ষময় সেই রাখে এটা খানে নিয় আল্লাহর মতো জানিয়ে যারা বিশ্বাস করিয়ে যারা আল্লাহ ডাকে এমএলএ ব্যক্তি একজনও যদি দুনিয়ার বুকত তাহা দেয় আল্লাহ তাআলা কিয়ামত করতে না। এই বাতাসের মাধ্যমে সারা পৃথিবীর যত ইমানদার আছে সমস্ত ইমানদার বেগুনের আল্লাহ তাআলা খুব আরামের সাথে
খুব আরামের সাথে আল্লাহ তাআলা বেগুনের মৃত্যু দান করিয়ে দুনিয়াতে বেগুন লয়ে যাবে সারা পৃথিবী তখন কুরিয়ালের মতো গুরুসনের মতো হিংস্র প্রাণীর মতো হয়ে যাবে কই মানুষ এত বেশি বেহায়াপনা নদী লিপ্ত হবে হাদিস শরীফের মধ্যে আছে দেখি গাদাগুড়ার মতো শুয়োরের মতো ফতেগাড়ে জানাবি বিচারের মধ্যে উলঙ্গ হয়ে জানাবি বিচারের লিপ্ত হবে নাউজুবিল্লাহি মিন যালিক শরম বরম তাকিতে নয় লজ্জা শরম যাবে কই এন্ডেল অবস্থা সৃষ্টি হয়ে যাবে কই তখন এর পরবর্তীতে যাইয়ে যাতে নাকি জুলুম অত্যাচার সাংঘাতিক বাড়ে যাবে কই এর পরবর্তী এক কান বিরাট বড় ধরনের আগুন বাইরে গিয়ে মানুষ হলরে হাসরের মিকে থাড়াইলে যাইব সুবহানাল্লাহ মানুষ হলে হাসরের মিকে থাড়াইলে যাইব খনিকে বাজিত পেতে নয় বেগুনরে তাড়াইয়ে বেগুনরে লজিয়ে বেগুনরে মুলকের সামন মধ্যে সিরিয়ার মধ্যে একত্রিত করিব যারে হাসরের সংগঠিত হবে বেগুন সুবহানাল্লাহ বাহাদি হয়তো দুনিয়া শুরু হইতে দূর মানুষ একটা ক্যান করি অর্জন করিব এই চিন্তা হাত করানো করিব আল্লাহ আল্লাহ জানি সুনতির জমিনেরও সোনতির নেন জমিনেরও দুনিয়া শুরু হইতে শেষ পর্যন্ত মানুষ একত্রিত করিতে খান এমনিলা ডর করিতে দিই গাল দেখুন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ সমস্ত মানুষ হলরে একত্রিত করিয়ে বিচার আচার করিয়ে যারা বেহেশতের অধিকারী তারা বেহেশত দিব যারা জাহান্নামের অধিকারী তারা জাহান্নাম দিব এর পরদি এই মানুষ হলরে যে তারিখে হাঁকাইলে যাবে বেগুন হাসরের ময়দানের মধ্যে বেগুন একত্রিত হইল একত্রিত হওয়ার পরে এর পরবর্তীতে দিয়ে ইসরাঈল আলাইহিস সালামের প্রথম সিংহের মধ্যে ফুৎকার দিবে প্রথম সিংহের মধ্যে ফুৎকার দেওয়ানোর পরদি ফুৎকারিবা 6 মাস পর্যন্ত আওয়াজিবে বাইতে থাকব এন বাড়াবাড়ি মধ্যে যার আওয়াজের দরুনে বড় বড় হিমালয় পর্বতের মতো নীলে পর্বত তু বড় বড় পর্বত 2 ফুটের মতো রাস্তা হবে সুবহানাল্লাহ সারা পৃথিবী তছনছ হয়ে যাবে কই আকাশ বাতাস আকাশ ফাড়ি চুরমার যাবে কই তারা কল খুশি ভরে যাবে কই জমিন চুরমার যাবে কই সমস্ত বেগে ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা জমিনে মহিলা করে যেভাবে ডান্স সালিবের মধ্যে সালানের মধ্যে লইয়ে যাবে জাঙ্কার মারে এভাবে সারা জমিনে সাকনের সালানের মতো লইয়ে জাঙ্কার মারি মধ্যে পৃথিবীর জমিনের নিচে যত ধন সম্পদ ধনাগার যত ধনভাণ্ডার আছে স্বর্ণর খনি রূপর খনি সমস্ত কিছু বেগিন জমিনের ফিরুর উড়ে যাবে কই কিন্তু মানুষ হাহাকার অবস্থা মানুষ নফসি নফসি অবস্থা স্বর্ণর বড় বড় স্বর্ণর টুকরা বড় বড় স্বর্ণ খাদ্য দেখিবি না আসা ইনসান নাই দরুন নাই এনে হুঁশিয়ার তো তাই নয় নিজের মা বাপ গোষ্ঠী এখানে দরদন প্রত্যেকের মানুষ ভুলে যাবে কই হাদিস শরীফের মধ্যে আছে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো বর্ণিত হাসরের ময়দানের মধ্যে যেতে দ্বিতীয় ফুৎকারের পরে আবার যেতে কি রে বেগুন প্রথম ফুৎকারের পরে দ্বিতীয় ফুৎকারের মধ্যে 40 বছর বাদে 40 বছর বাদে এই 40 বছর বাদে এই ফুৎকারের পরে আবার বেগুনরে জীবিত করিবে ও লম্বা আলোচনা আছে জীবিত করিবে দেশের মধ্যে বেগুন উড়িবে দে হাসরের ময়দানের মধ্যে সমস্ত মরুত্তকল বেগুন হতানাবিহীন একজনও হতানা করা ইয়োজন মরুত্তময়ী হবে বেগুন উলঙ্গ অবস্থা তুলিব মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফুসার করলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মাই হলো কেনিলে উলঙ্গ উড়িবে নাকি ওমা কেন এই অবস্থা কেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন নাকি ও আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিয়ামতের এত ভয়াবহ অবস্থা এত সঙ্গীন অবস্থা যে অবস্থার মধ্যে সমস্ত বেগুন উলঙ্গ অবস্থা মহিলা মরুত্তময়ী ভাবে উলঙ্গ অবস্থার মধ্যে উড়িবে দে মানুষ ভয়ে মেল খাইয়ে মাসাল না হয়ে যাবে কই ওতারান নাস সুকারা ওয়া মা হুম বিসুকারা তারা মাতালের মতো হয়ে যাবে অথচ তারা মাতাল নয় কেন প্রত্যেক নয় খনিকা বুঝু সন কোন মহিলা দৃষ্টি যান খনিকা লজ্জাস্থান বুঝু সন কিছু যাই সম্ভব হচ্ছে না মানুষ এন্ডেলে দিশার হয়ে যাবে কই নফসি অবস্থা হয়ে যাবে কই এই অবস্থার মধ্যে এন্ডেলিয়া বেহাল অবস্থা হয়ে যাবে কই এই অবস্থায় ভয়াবহ অবস্থা কিয়ামতের অবস্থার মধ্যে বহুত লম্বা ভয়াবহ অবস্থা আছে আল্লাহ রাব্বুল আলামিন এই কিয়ামতের অবস্থা সামনে রাখিয়ে আর জীবন সংশোধন করি মুসলমান হিসেবে আমরা জীবন যাপন করি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আর সত্যিকার ঈমানদার এবং সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মহাবীরত্ব নিজের জীবনের পাথেয় গ্রহণ করিয়ে দুনিয়া আখিরাতের সফলতা এবং
দুনিয়ার শান্তি এবং আখিরাতের মুক্তি লাভ করিবেন বলিয়ে আল্লাহ তাআলা আরা বেগুনের তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।